যুবকরা নবীর মেয়ে ফাতিমা আর জানাজা যখন রাতে চতুর্দিক দিয়ে খবর ছড়িয়ে গেল, নবীর মেয়ে ফাতিমার দুনিয়ায় বেঁচে নাই, হাসান হোসেনের মার বেঁচে নাই, হাসান হোসেন এতিম হয়ে গেছে, হাসান হোসেন জীবনের এতিম হয়ে গেল। এদিকে নবী এতিম, তার নাতিরাও এতিম হয়ে গেল। জানাজা হয়ে যাবে, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমার মেয়ের কবর খনন করো। আবু বকর ওসমান আলী তারা জানাজায় থাকলেন। কবর যখন খনন করা হলো, আবু যার গিফারি নবীদের একজন সাহাবী, আবু যার গিফারি কবর খনন করে কবরের পাশে একটা টিম টিম করে লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। জানাজা সম্পূর্ণ করে লাশটাকে কাঁধে করে নিয়ে যাইতেছি কবরের দিকে। কবর ডেকে ডেকে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও রে, কবর হচ্ছে এমন একটা জায়গা, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, কবর হচ্ছে এমন ভয়ানক জায়গা, এই কবরে কারো পরিচয় চলবে না। এই কবরে আসার আগে আগে প্রস্তুতি নিয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো। কবরের মাল সামানা যদি রেডি করতে না পারো রে বান্দা বান্দি, কবরে আসলে তোমার রেহাই থাকবে না। আবু যার গিফারি কবরের পাশে দাঁড়িয়ে লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর মেয়েকে যখন কবরের পাশে নিয়ে যায়, আবু যার গিফারি কবরের মধ্যে এবার আস্তে করে বরকতি দোকানে হাত বাড়ায় দিলে, আমারে দাও লাশটা, আমারে দাও। লাশটা নিজে কবরে নামায় দিলে, এরপরে ডান হাত বাম হাত দুই দিকে কবরের মাটিতে রেখে বলে, এ কবর, খবরদার রে কবর, আজকে জানুনি তোমার গর্বে আমি যাকে রাখলাম। এ কবর, জান্নাতি যুবক যারা হবে রে, জান্নাতি যুবকদের মধ্যে দুইজন লিডার হবে, হযরত হাসান আর হুসাইন। হে কবর, নবীদের এমন কোন মুহূর্ত বাদ যায় না, হাসান হুসাইনের পুরো শরীরে কত হাজার চুম্বন পড়েছে, এমন দুইজন জান্নাতি যুবকের মা তোমার ভেতরে রাখতেছি। কবর খবরদার খারাপ ব্যবহার করিও না। এ কবর, জানুনি তোমার ভেতরে আজকে যাকে রাখতেছি, এটা হলো জান্নাতি নারীদের যিনি সর্দারিনী হবে, সেই ফাতিমাকে তোমার ভেতরে রাখতেছি। কবর, জানুনি আসাদুল্লাহিল গালিব যাকে বলা হয়, বিজয়ী বাগ যাকে বলা হয়, ইলমের ঝান্ডা যাকে বলানো হয়। এ কবর রে, আলীর স্ত্রীকে তোমার ভেতরে রাখা হচ্ছে, খবরদার বেয়াদবি করিস না। এ কবর, এমন নবীর মেয়েকে, নবীর আদরের মেয়ে ছিল রে কবর, নবীদের মেয়ে ফাতিমাকে তোমার ভেতরে রেখে যাচ্ছি, খবরদার কবর ব্যবহার খারাপ করিস না রে কবর। কবরের ভেতর থেকে এমনি ভাবে মানুষের মতন আওয়াজ বের হয়ে আসলো। কবর আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, তোমার এই প্রতীকের সাথে আমি একটু কথা বলি। আল্লাহ পাক কবরের মাটির ভেতর থেকে জবান খুলে দিয়ে দিল। এবার কবরের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে আসে, এ প্রতীক শুনে নাও, কে কার মেয়ে, কে কার স্ত্রী, কে কার মা, এটা আমার দেখার কোনো টাইম নাই। তবে শুনে নাও রে প্রতীক, এই জায়গায় আসার আগে যদি তার ঈমান আমলটাকে যদি ভালো করতে পারে, কবরের মাল সামান যদি তৈরি করতে পারে, তাহলে আমার ব্যবহার ভালো হবে। আর যদি আমল ঈমান খারাপ হয়, তাহলে তার বুকের পাঁজরের হাড়, এক পাঁচের হাড় আর এক পাঁচের টাস টাস করে ভেঙ্গে ঢুকে যাবে, কবর তার সাথে ব্যবহার খারাপ করবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়ের আমার,
সংক্ষিপ্তভাবে বলতেছি আর 2-1 মিনিট। এই জন্য কবর বলে এই কবরে আসার আগে মালসামানা তৈরি করে নাও। কবরটা হচ্ছে যদি আমল ভালো হয় তাহলে তার জন্য জায়গাটা ভালো হয়ে যাবে, দুনিয়াতে কষ্ট করবে। আচানি রজুলান, এরপরে 2 জন ফেরেশতা ওই কবরে যাবে, যাওয়ার পরে জিজ্ঞাসা করবে মান রব্বুক, হে বান্দা বলো তোমার রব কে ছিল? ও বান্দারে, ইমানদার বান্দা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে তাহলে প্রথম প্রশ্নের উত্তর দিবে রব্বি আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোন ব্যক্তি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে? যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছিল তার পার্থিব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করেছে। কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে সে চুরি করে নাই, জনগণের মাল খায় নাই, লুটতরাজ করে নাই, জনগণের পাশে ছিল, জনগণের খেদমত করেছে, বিধবা বাটার কাটমারি খায় নাই, কোনো কিছু খায় নাই, আল্লাহকে ভয় করেছে। আল্লাহকে ভয় করে যখন রব বলে স্বীকার করেছে, আল্লাহ পাক বলেন এমন বান্দা যারা মৃত্যুবরণ করবে ওই বান্দাকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফেরেশতাকে, রে ফেরেশতারা আমার ওই বান্দার রূহটাকে আমার ওই বান্দার দেহের ভেতরে ঢুকায়া দাও। এরপরে ফেরেশতা 2 জন কবরে যাবে, যাওয়ার পরে বান্দাটাকে উঠায়া বসাবে, বসানোর পরে তাকে জবাব প্রশ্ন করবে মান রব্বুক, বলো তোমার রব কে? বলবে রব্বি আল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলবে দীনি আল ইসলাম, ওমান দিনুকা, তোমার ধর্ম কি? বলবে আমার ধর্ম ছিল ইসলাম, দীনি আল ইসলাম। এরপরে বলবে তোমার নবীকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখানো হবে, মানে হাজার রাজুল, ওমান নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন ফেরেশতারে আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে আর জিজ্ঞাসা করিস না, আমার বান্দার জন্য আমি আল্লাহ নিজে সত্যায়ন করে দিলাম, যাও যাও আমার বান্দাকে আর জিজ্ঞাসা করিও না, আমার বান্দার জন্য ওয়াফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মাটিটাকে জান্নাতে পরিণত করে দাও, সুবহানাল্লাহ। ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, এরপরে ওই ব্যক্তিদের পরনে জান্নাতি কাপড় পরাইয়া দিবে। আল্লাহ পাক বলবেন বান্দারে আমার ওই বান্দাকে, তার সন্তান, তার ছেলেমেয়েরা কাপড়বিহীন 3 কাপড়, সেলাইবিহীন কাপড়, পকেটবিহীন কাপড়, ওই 3 কাপড় পরাইয়া আমার বান্দাকে কবরের মধ্যে রেখে দিয়েছে। ঠান্ডা কবর, ঠান্ডা মাটি, পানির মধ্যে রেখে দিয়েছে। আমার বান্দাকে কষ্ট দিও না, আমার ইমানদার বান্দার জন্য কান্নাও মুল্লারুস, আমার বান্দারে ঘুমায়া যাও, ঘুমায়া যাও, এমন ঘুম দিলাম যেরকম বাসরাত্রে যুবক আর যুবতী, স্বামী আর স্ত্রী যখন বাসরাত্রে ঘুমায় কেউ ডিস্টার্ব করে না, কেউ ডিস্টার্ব করে না। ফজরের সময় যখন আজান হয়ে যায় বাসরের রাত্রে স্ত্রী তার স্বামীকে ডেকে দেয়, তখন কেউ ডিস্টার্ব করে না। ঠিক তেমনি ভাবে যারা জান্নাতি হবে আল্লাহ জান্নাতি ঘুম দিয়া দিবে, কিয়ামতের আগ পর্যন্ত ঘুমাতে থাকবে। আল্লাহ বিচার শুরু করে দিয়ে দেবেন, আল্লাহ ডাক দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, দুনিয়ার জমিনের নিচে যা আছে সবকিছু বের হয়ে যাবে। মুসলমান রে, জান্নাতটা আর কবরটার দূরত্ব হবে, কবর থেকে নিয়ে জান্নাত খালি শুধু মাথাটা উঁচু করতে যতটুকু সময় লাগে এতটুকুর মধ্যে আল্লাহ তার বান্দাকে কবর থেকে উঠাইয়া জান্নাতের মাঠে হাজির করবে। এটা হলো ঈমানদার। বেঈমান যারা কবরে যাবে, এই কথাটা বলে শেষ করবো রে মুমিন। দেখেন তো এই কাতারের মধ্যে কারা কারা পড়ে? বেঈমান যারা, যারা কোনোদিন নবীকে মানে নাই। এ মুসলমান, নবীর বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ পাক বলেন একমাত্র শেষ নবী আমার নবী। আমার নবীকে যারা মানে না, আমার নবীকে যারা মানে না, আমার নবীর রিসালাত যারা মানে না, আল্লাহর কোরআনের আয়াত যারা অস্বীকার করে, খাতামান নাবিয়িন, আল্লাহ সিলমোহর মারিয়ে দিয়েছে, এটাই আমার শেষ নবী, এরপরে নবী আর কেউ আসবে না। গোলাম আহমদ কাদিয়ানী যদি সে বলে আমরা শেষ নবীকে মানি না, আল্লাহর কসম এরকম বেঈমান কুলাঙ্গারকে আমরা জাতি, আমরা জনগণ তাদেরকে দেখতে চাই না। অচিরেই অবিলম্বে এই এলাকায় যদি কোনো কাদিয়ানী থাকে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কি না?
বুঝবেন বন্ধুরা আমার, যখন বেঈমানকে কবরকে রাখা হবে, আল্লাহর দুইজন ফেরেশতা কবরে আসবে ঠিকই, ফেরেশতা দুইটা এমন ভয়ঙ্কর হবে, তার মাথার চুলগুলি পায়ের নখ পর্যন্ত পড়ে যাবে, এত বড় লম্বা চুল হবে, আর এত কালো হবে, এত চোখ বড় বড় হবে আগুনের মতো, এমন লেলিহান চিকা যেন তাদের চোখ থেকে বের হবে। কবরবাসী দুইজন ফেরেশতাকে দেখার সাথে সাথে এমন ভয় পাবে, উত্তর দিতে পারবে না। জিজ্ঞাসা করবে মান রব্বুক, বলো তোমার রবকে। বলবে হাইহাত লা আদরি, চিনি না আমার রব কে ছিল, আমার দিন কি ছিল, আমার নবী কে ছিল, আমি চিনি না। আল্লাহ পাক বলবেন আমার বান্দা মিথ্যা কথা বলেছে, কারণ আমি আল্লাহ তো ছিলাম, আমার দিন মনোনীত ধর্ম ইসলাম ধর্ম ছিল, আমার সেই নবী ছিল, কিন্তু সে মানে নাই, আমার ইসলামের উপর চলে নাই, কোরআনের উপর চলে নাই। আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, আমার সৃষ্টিকর্তাগুলোকে ভুলে গিয়েছে। যাও আমার বান্দার, এই বান্দার জন্য জাহান্নাম অবধারিত। প্রিয় ভাইরা আমার, এই জন্য ঈমান আমলের উপর আমাদের থাকা দরকার আছে না নাই? এই প্রতিষ্ঠানটি যেই আজকে এত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছেন, আজকে আমার হযরত আজকে এত সুন্দর একটা পরিবেশে আছে, দায়িত্বরত আছে, আপনারা এলাকাবাসীরা আপনার সহযোগিতা করতেছেন, আজকে এই পরিবেশ কায়েম হয়েছে। আমি আশা করি আজকে যে বাচ্চাগুলিকে তার সামনে পুরস্কার দেওয়া হলো, আপনারা দেখলেন, নামাজের ট্রেনিং দেওয়া হলো, আমরা নামাজ পড়ি, নামাজ হয় না, নামাজ এখানে সহিশুদ্ধভাবে শেখানো হয়। প্রিয় ভাইরা, এটাই আমাদের আসল শিক্ষা, এই শিক্ষা ছাড়া আর কোনো বিকল্প নাই। এই জন্য আমাদেরকে দিন শিক্ষার আমাকে শিখতেই হবে। আমাদের জীবন, একটা মানুষের জীবন তৈরি করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এই মাদ্রাসায় তাদেরকে আল্লাহর জান্নাতের পথে উঠে দেওয়ার একটা পথ হচ্ছে এই মাদ্রাসার কোরআনের পথ। সুবহান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين একটু মহব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা জবান খুলে সওয়াজে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার অন্তর্গত মাদ্রাসাত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকাবাসীর উদ্যোগে খতমে কোরআন উপলক্ষে আজকের পরিচিত মাদ্রাসার ছাত্র, আমজনতা, মাদ্রাসার মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব সকলের পরিচিত সূরাতুর রহমান। বলুন আল্লাহু আকবার। এই সূরা রহমান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিল কর্তৃপক্ষ, এই মাদ্রাসার দায়িত্বে যারা আছে উলামায়ে কেরাম, আজকে আপনাদের জন্য কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার এবং আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেদিন কিয়ামত সংগঠিত করবেন, এরকম একটা সামিয়ানা হবে এবং এই সামিয়ানার নিচে যারা জান্নাতি হবে, এই জান্নাতি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা কালিমাওয়ালা, কোরআনওয়ালা। আল্লাহ কি করে কমায় দেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই জান্নাতের সামিয়ানার নিচে আল্লাহ তাআলা তাদেরকে এরকম বসার জায়গা করে দিয়ে দেবেন। আর সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন জান্নাত উদ্ভাবন করবেন, আল্লাহ তাআলা স্বয়ং তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই দিন এমন একটা চেয়ারে বসাবেন, যেই চেয়ারটি হবে স্বর্ণের চেয়ার। বলেন আল্লাহ তাআলা নিজে বিচারক হবেন এবং সভাপতি করবেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেই চেয়ারে বসে থাকবেন, ডানে এবং বামে আরো দুইটা চেয়ার থাকবে। ডানের চেয়ারে বসা থাকবে ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বাম চেয়ারে যে বসা থাকবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুইজন সাহাবীকে পাশে নিয়ে আপনার আমার মায়ার নবী এরকম চেয়ারে বসে থাকবেন, আর উম্মতের বিচার হবে, আল্লাহর নবী তা সচক্ষে দেখবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুই কাতারে মানুষকে ভাগ করবেন, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। তো আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের মুসিবতের দিন সমস্ত নবীকে, সমস্ত নবীর উম্মতকে এক ময়দানে উপস্থিত করবেন। সেদিন আর কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দান করেছিলেন, যে নবী তেলাওয়াত করলে সমুদ্রের মাছ সমুদ্রের কিনারে গিয়ে দাউদ নবীর তেলাওয়াত শুনতে। বলেন আল্লাহ তাআলা ওই দাউদ নবীকে বলবে, পয়গম্বর, আমি কিয়ামতের দিন, আজকে বিচারের দিন, আমি আল্লাহ তাআলা তোমাকে যে কণ্ঠ দিয়েছিলাম, এই কণ্ঠ দিয়ে আমার কালামে হাকিম থেকে একটা সূরা তেলাওয়াত করে শোনায় দাও। সুবহানাল্লাহ বললেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের নবীকে বলবেন, হে নবী, নবীকে টার্গেট করে বলবে, এই কোরআনে হাকিম আমি তো আপনার উপর নাজিল করেছি, এই কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায় দেন। সুবহানাল্লাহ বললেন না? আপনার আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন কিয়ামতের দিন।
আর আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ, দয়াময় আল্লাহ হাসরবাসীকে উদ্দেশ্য করে বলবে, হাসরবাসীরা শুনে নাও, আমার দাউদ নবী আমি যেই কিতাব নাজিল করেছিলাম তার কণ্ঠে তেলাওয়াত করে শুনিয়েছে। আমার পয়গম্বর এই কোরআনে হাকিম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনিয়েছে। আমি যেই আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা আজকে হাসরবাসীর সামনে আমি সূরা আর রহমান তেলাওয়াত করে শুনিয়ে দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে কোরআনে হাকিম নিদে তেলাওয়াত করবেন। আমার আল্লাহ তাআলা বলবেন, ওই দিন আর রহমান বলবেন না, আমার আল্লাহ বলবেন আনার রহমান। আমরা পড়ি আর রহমান, রহমান হলেন কে? আরো জোরে। রহমান হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, একটা সিফাতি নাম। আল্লাহ তাআলা বলেন আমি হলাম দয়ালু, আমি আল্লাহ তাআলা হলাম আমি গফফার, আমি আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দেই। মানুষ গুনাহ করে, গুনাহ করার পরে যখন অনুতপ্ত হয়, যখন গুনার কথাটা বুঝতে পারে, আমি আল্লাহর কাছে একবার যখন তার মাথাটা নত করে, আমি আল্লাহ তাআলাকে ভুল স্বীকার করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সময় আমার দয়া আর মায়া দিয়ে আমার বান্দাকে মাফ করে দেই। আল্লাহ তাআলা বলবে আনার রহমান, আমি হলাম সেই রহমান, আমি হলাম সেই দয়ালু আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন। এই আল্লামাল কুরআন, এখানে আল্লামা শব্দ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লামা, আইন লাম মিম, তিনটা হরফ। কয়টা হরফ? আল্লামা, ইলম। ইলম এমন একটা জিনিস, ইলম এমন একটা জ্ঞান, তাফসীরের মধ্যে এসেছে ইলম আল্লাহ তাআলা সবাইকে দান করেন না, সবাই চাইলে ইলম পায় না। আল্লাহ তাআলা, ইলম হলো আল্লাহ তাআলার একটা প্রদত্ত একটা আলো, একটা নূর। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা তাআসি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমের অধিকারী। এই ইলম তো আমি আল্লাহ সবাইকে দেই না, এই ইলম আমি আল্লাহ তাআলা এমন কিছু সংখ্যক মানুষকে দান করি। আমি আল্লাহ তাআলা এই ইলম যারা অন্বেষণ করে, যারা আল্লাহ রাস্তায় পড়ে থাকে, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করে না, ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে না, ওস্তাদের সঙ্গে ভালো আচরণ করে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, মুরব্বিদের সঙ্গে ভালো আচরণ করে, মুরব্বিদেরকে কোনোদিন কষ্ট দেয় না। আমার আল্লাহ বলেন এ বান্দারে শুনে নাও, এই ইলম এমন একটা নূর, এমন একটা প্রদত্ত আলো, এই ইলম সবাই চাইলে পায় না। যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রদত্ত ইলম আমার বান্দার সিনায় আমি ঢেলে দেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দান করেছেন। আপনার আমার নবী দুনিয়াতে যখন এসেছে, আল্লাহ তাআলা যতগুলি মুজিজা দিয়েছেন, ঈসা নবীকে যত মুজিজা দিয়েছেন, হযরত মূসা নবীকে যত মুজিজা দিয়েছেন, পৃথিবীর যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবীর মুজিজাকে একখানে করলে যা হয়, আপনার আমার নবীর মুজিজা তার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন, ঈসা নবী যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতো, কবরের পাশ দিয়ে যাইতো, যদি একটা মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়ায় বলে কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাইতো, কবর থেকে দাঁড়িয়ে সালাম দিত। এটা ছিল হযরত আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। একটা অন্ধ মানুষ
চোখ নাই। ঈসা নবী তার অন্ধ চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে সাথে সাথে দৃষ্টি চক্ষু আল্লাহ তাআলা তার ফিরাইয়া দিয়ে দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন, আল্লাহ তাআলা হযরত মূসা নবীকে 13টা মুজিজা দান করেছেন। একটা লাঠি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এই লাঠিটার মধ্যে অসংখ্য মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। রাস্তা দিয়ে হাঁটতেছে হযরত মূসা নবী, অন্ধকার, লাইট নেই, আলো নাই। এখন তো প্রযুক্তি অন্য, এখন তো আমরা কারেন্টের লাইট, অনেক আলোর ব্যবস্থা আছে না নাই? তখন তো এরকম লাইটের ব্যবস্থা ছিল না। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটে, বগলের মধ্যে লাঠি ছিল, এই লাঠিটা যখন বগল থেকে বের করে, লাঠিকে বলতে, এ লাঠি আলো হও, তৎক্ষণাৎ ওই লাঠি থেকে আলো বের হয়ে যাইত। আরো জোরে বলেন। এই লাইটের আলো কত দূর যাইতো জানেন? এই লাইটের আলো 3 কিলোরও বেশি এই লাইটের আলো চলে যাইত। আল্লাহ তাআলা এই মুজিজা আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছে। আজকে তো লাঠি আছে, এই লাঠি যদি আজকে কেউ জমিনে ছেড়ে, এই লাঠি কি সাপ হবে? এই লাঠি দিয়ে আলো বের হবে? হবে না। চলে গেছে নবী, মুজিজাও বিদায় হয়ে গেছে, কিন্তু আপনার আমার নবী দুনিয়া থেকে চলে গেছে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা নবীর মুজিজাকে পুরা পৃথিবীবাসীর জন্য প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা মানুষের শিরায় আল্লাহ তাআলার এই পবিত্র কোরআন মুজিজা আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে, এই কোরআনের আলোকে যুগে যুগে তারা নিভিয়ে দিতে চেয়েছে, এই কোরআনের আলোকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে, তারা পারে নাই, কোনোদিন পারবেও না। যারাই নিভিয়ে দিতে চেয়েছে তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমি আল্লাহ যুগে যুগে কোরআনকে হেফাজত করেছি, কোরআন ওয়াদাকে হেফাজত করেছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সামনে ছোট্ট একটা কথা বলে আমার আলোচনায় চলে যাই। ঈসা নবীর নাম আপনারা শুনেছেন, এখনো পর্যন্ত এই নবী আল্লাহ তাআলার জিম্মিতে আছে। আল্লাহ তাআলা এখনো বেঁচে রেখেছেন পৃথিবীর বুকে, আবারও আসবেন। আল্লাহ তাআলার কাছে একটা নিয়ত করে দোয়া করছে, আল্লাহ আমি নবী হয়েছি, কিন্তু শেষ নবীর যে উম্মতের এত দাম, আমি নবীরও তো ওই দাম নেই, ওই সম্মান নাই। শেষ নবীর এত দাম, এত দাম। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইতে, তাহলে আমার কপালটা ধন্য হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন, এখনো পর্যন্ত বেঁচে আছেন। ইমাম মাহদি আসবে, এরপরে ঈসা নবী আসবে, দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যা করবে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবী আবার এই জগতে বিয়ে শাদী করবে, উম্মতে মুহাম্মাদি হয়ে আবার সংসার করবে। এরপরে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাবে। ঈসা নবী ঘটনাক্রমে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সফর সঙ্গী তো প্রত্যেকটা মানুষের সাথে থাকে। আমি যেরকম আপনাদের এখানে আসলাম, আমার সঙ্গে একটা ছেলে আসছে, দূরে রাস্তা গেলে দুই একটা সফর সঙ্গী হিসাবে থাকে। ঈসা নবী যাচ্ছে, তো যাইতে যাইতে প্রতিমধ্যে যখন হাঁটতেছে, একটা ব্যাগ ছিল, তো ওই সময় তো দোকানপাট আর কাছাকাছি নেই, মরুভূমি এলাকার কাছে যখন গেছে, ঈসা নবী বলতেছে, একটু বসো, বড় ক্লান্ত হয়ে গেছি, তো ব্যাগের মধ্যে তো আমি 3টা রুটি নিয়ে এসেছি, একটা করে রুটি খাই। ঈসা নবী একটা খেয়েছে, তার সফর সঙ্গে একটা খেয়েছে, আর একটা অতিরিক্ত রেখে দিয়েছে। এখন 2টা খাওয়ার পরে পানি তো ওর সাথে নেই। ঈসা নবী বলে, তুমি অপেক্ষা করো, আমি একটু পানি নিয়ে খেয়ে আসি এবং তোমার জন্য নিয়ে আসি। সামনে গেছে, ঝর্ণা থেকে পানি খেয়েছে, এসে দেখে একটা রুটি নাই, অতিরিক্ত যে রুটিটা ছিল এই রুটিটা নাই। খেয়েছে 2টা, দুইজনে 2টা খেয়েছে, অতিরিক্ত ছিল কয়টা? একটা ছিল, কিন্তু একটা রুটি পায় না। জিজ্ঞাসা করলো, যুবক রুটি কে খেলো? বলে, হুজুর আমি রুটি খাইনি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু খাও নাই আর পাশে কোনো লোকও ছিল না, তাহলে চলো। ঈসা নবী এবার সামনে গেছে, সামনে যাইতে 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 ক্লান্ত অবস্থায় এখন একটা নদী পার হবে। এই নদীর যানবাহন বলতে কিছুই নেই। আল্লাহর নবী বলে, এই যুবক তুমি আমার পিছনে থাকো। আল্লাহর নবী এবার কি করছে, ঈসা নবী নদীর মধ্যে, পানির মধ্যে পা দিয়েছে,
যানবাহন ছাড়া, নৌকা ছাড়া আল্লাহ তাআলা তার নবীকে এবং তার সফর সঙ্গীকে আল্লাহ পার করে নিয়ে গেছেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, এই যুবক, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর শপথ, যার হাতে তোমার জীবন, আমার যার হাতে মরণ, ওই আল্লাহর কসম, বলো তো ওই অতিরিক্ত রুটিটা কে খেয়েছে? বলে, হুজুর আপনি খামাখায় আমারে চোর বানাইতেছেন। আমি বলছি তো আপনার রুটি আমি খাই নাই, আর আপনি আমার হুদায় চোর বানান। আল্লাহর নবী বলেন, ঠিক আছে তাহলে চলো সামনের দিকে চলো, সামনে আরো কতটুকু কি করা যায়। যাইতে 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 যখন সন্ধ্যাবেলা ঘনিয়ে আসতেছে, অনেক বালুর স্তূপ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম 3টা বালুর স্তূপ একখানে করছে। একখানে করার পরে ওই 3টা বালুর স্তূপ আল্লাহর নবী বলেন, এ বালুর স্তূপ, এখান থেকে তুমি স্বর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না? দোয়া করতে দেরি, 3টা বালুর স্তূপ স্বর্ণ হইতে মুহূর্ত দেরি করে না। আরেকটু জোরে বলেন। আল্লাহর নবী বলেন, যুবক একটা কাজ করা যায়, 3টা যেহেতু স্বর্ণের স্তূপ, একটা তুমি নাও, একটা আমি নেই, আর একটা কি, একটা অতিরিক্ত। হযরত ঈসা আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, হুজুর একটা কাজ করা যায়। কি কাজ? যেহেতু একটা স্বর্ণ স্তূপ আমাকে দিলেন, আর একটা আপনি নিলেন, আর একটা কি করা যায়, একটা থাক। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এবার সেখান থেকে তাকে বললেন যে আমাক লাগবে না, আমার যে ভাগেরটা আছে এটাও তোমারে দিলাম, তুমি যেটা ভাগে পাইছো ওটাও নাও, আর অতিরিক্ত যেটা আছে এটাও তোমাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখান থেকে চলে গেছে। একটা কথা বলে গেছে, তবে যুবক শুনে নাও, আমি এখান থেকে চলে যাচ্ছি, তবে তুমি আমার সাথে আর 1 পা সামনে বাড়াতে পারবে না, এখান থেকেই তোমার সাথে আমার সফর শেষ। বলেন না আল্লাহু আকবার। যুবক 3টা স্বর্ণের স্তূপ পাওয়ার পরে লোভ সামলাতে পারে না। এবার চিন্তা করে, এতগুলি স্বর্ণ এখন আমি কোথায় রাখবো? এতগুলি স্বর্ণ আমি আমার জীবনে দেখি নাই, এতগুলি স্বর্ণ আমার লাইফে কোনোদিন দেখি নাই। আল্লাহর বান্দা যুবক 3টা স্বর্ণের স্তূপ এবার একখানে টোপলা করে বাঁধা কি করবে চিন্তা করলো, সামনের দিকে যাই। সামনে যাইতে 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 চিন্তা করে, এতগুলি স্বর্ণ তো আমি নিতে পারি না। কিন্তু ঘটনাক্রমে ওই রাস্তা দিয়ে 2 জন ডাকাত আসছে। কয়জন? আরো জোরে বলেন। 2 জন ডাকাত সেই পথ দিয়ে যায়। 2 জন ডাকাত এতগুলি স্বর্ণ দেখার পরে বলে, রে যুবক, এতগুলি স্বর্ণ তুমি কোথায় চুরি করছো? যুবক বলে, না না, আমি তো স্বর্ণ চুরি করি নাই। বলে, তাহলে স্বর্ণের ভাগ আমাদের দে, হয় স্বর্ণ দিবা, না হলে তোমার জীবন দিবা। এবার চিপায় পড়ে গেছে, না স্বর্ণ দেয় না জীবন বাঁচায়। এমন চিন্তা করে যুবক চিন্তা করলো, একজন বুদ্ধি করে, আমরা তো 2 জন ডাকাত, এখন কি করি? ঠিক আছে, একজনের পাঠাই দিল দোকানে, দোকানে পাঠাই দিয়া বলো, ঠিক আছে যাও তুমি 3টা রুটি নিয়ে আসো। আমরা 3 জন, যেহেতু অনেক রাস্তা আমরা সফর করে এসেছি, বড় ক্লান্ত দুর্বল হয়ে গেছি, 3 জনে 3টা স্তূপ ভাগ করে নিব। যুবক এতক্ষণে চিন্তা করলো, আমার 3টা স্বর্ণের ডিব আমার একাই হয়ে যাবে। এখন যেহেতু 2 জন এসেছে, 2 জন এসে ভাগ করে নিয়ে নিল। এবার 2 জনে পরামর্শ করে, ডাকাতের মধ্যে একজন ডাকাত বলল, তুমি এখানে পাহারা দাও, আমি যাই দোকানে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। আল্লাহর বান্দা যুবক দোকানে গিয়ে 3টা রুটি নিয়েছে। 3টা রুটি নিয়ে মনে মনে চিন্তা করলো, আমি এখন যদি এই 3টা রুটির মধ্যে আমি বিষ মাখায় দেই, আর এই রুটিগুলি যদি তার সামনে দেই, তারা 2 জন খাবে, খাওয়ার পরে তারা মারা যাবে, এই স্বর্ণ আমার হবে। দেখেন নিয়ত কেমন। চিন্তা করলো, 2টা রুটি বিষ মাখায় দেই, ওরা 2 জন খাবে, আর আমার স্বর্ণ সব হয়ে যাবে। আর এদিকে 2 জন পাহারা দিতেছে। এরা চিন্তা করেছে, ও যখন রুটি নিয়ে আসবে আমরা 2 জনেই তাকে হত্যা করে ফেলবো, এই 3টা স্তূপ আমরা 2 জনে ভাগ করে নেব। 3 জনের 3 রকম নিয়ত। আর ও চিন্তা করতেছে, আমি এই 2 জনকে রুটি খাওয়াইয়া মারবো, সব স্বর্ণ আমার হয়ে যাবে। প্রিয় ভাই আমার, যুবক ভাইরা, নওজোয়ান যুবক 3টা রুটি নিয়ে বীজ মাখায়া যখন আসলেন,
আসার সাথে সাথে এ দুজন তারা কমপ্লিট এরকম নিয়াত করেছে, যখন সে রুটি নিয়ে আসবে রুটি খাওয়ার আগেই আমরা প্ল্যান কমপ্লিট করে রেখেছে। একজন পিছন দিক থেকে তরবারি ঢুকাইয়ে দিয়ে দেবে, আরেকজন মাথায় বাড়ি দিয়ে দিবে। এরকম যুবক যখন 3টা রুটি নিয়ে এসেছে, রুটি নিয়ে যখন কাছে রেখেছে, এর ফাঁকেই কথা বলার আগেই 2 জনে পরামর্শ করে তাকে স্পট ডেট করে দিয়েছে। নওজোয়ান যুবক এবার দেহ বডি মাটির মধ্যে পড়ে আছে। এই 2 জন যুবক বলে, ভাই শুনে নাও, আমরা তাকে হত্যা করলাম, এখন স্বর্ণ ভাগ করব, তার আগে যেহেতু আমাদের পেটে অনেক খিদা, আমরা এই রুটিগুলো একটু খেয়ে নেই। বলুন তো মুসলমান যুবক, এই রুটির মধ্যে বীজ মাখানো আছে না নাই? বীজ মাখানো আছে, তারা জানে না নওজোয়ান যুবককে হত্যা করলো। এই 2 জন যুবক এখন মন খুলে এবার তৃপ্তি ভরে এবার এই 2টা রুটি খাবে। 2টা রুটি খাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দারা নিস্তেজ হয়ে পড়ে গেল। এরপরে একজন আর একজনের দিকে তাকায়, কি ব্যাপার, এই রুটি খাওয়ার পরে মাথা ঘুরতেছে কেন, আমরা কথা বলতে পারি না কেন? একজন আর একজনের চেহারার দিকে তাকায়। কিছু সময় পার হয়ে গেলে 2 জন আল্লাহর যুবক বান্দা সেখানেই পড়ে যায়। আল্লাহর 3টা বান্দার লাশ সেখানে পড়ে রইল, কিন্তু স্বর্ণ সেখানে জায়গায় পড়ে আছে, স্বর্ণের মালিক কেউ নাই। ওই পথ দিয়ে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম সফর শেষ করার পরে ওই রাস্তা দিয়েই যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখে রে 3টা লাশ সেখানে পড়ে আছে, স্বর্ণ নেওয়ার মালিক নাই। এ মায়েরা, এ বোনেরা, নওজোয়ান যুবক, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের তো মুআজিজা ছিল, মৃত্যু ব্যক্তির সামনে যদি বলে কুম বিইذনিল্লাহ, সাথে সাথে দাঁড়ায়া যাবে। ওই নওজোয়ান যুবক, যেই যুবক নবীর সঙ্গে সফর সঙ্গী হিসাবে ছিল, ওই নওজোয়ান যুবককে বলল কুম বিইذনিল্লাহ, সাথে সাথে দাঁড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নওজোয়ান যুবক দাঁড়িয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, কি খবর, আপনি না এখান থেকে চলে গেছেন? আল্লাহর নবী জিজ্ঞাসা করে, যুবক রে কি খবর? এই 3টা স্বর্ণের স্তূপ পড়ে আছে, 3 দিকে 3টা লাশ পড়ে আছে, ব্যাপারটা কি একটু বলো তো। বলে, হুজুর, আপনি যাওয়ার পরে এই স্বর্ণ মুদ্রাগুলি আমার কাছে ছিল, আমি চেয়েছি একাই ভোগ করব, কিন্তু পারি নাই। আল্লাহর নবী বলে, তাহলে এখনো সময় আছে, স্বীকার করো, ওই রুটিটা কে খেয়েছিল? বলে, হুজুর, ওই দিনের রুটি কেউ খায় নাই, আমি যুবক রুটিটা খেয়েছিলাম, কিন্তু আমি সম্পদের লোভে পইরা, স্বর্ণের লোভে পইরা আমি মিথ্যা কথা বলেছিলাম। হুজুরও আমারে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী তো হলেন এমন নবী, কোনদিন কাউকে কষ্ট দেননি। আল্লাহর নবী বলেন, যাও রে যুবক যাও, আমি আল্লাহর হস্তে তোমাকে মাফ করে দিয়ে দিলাম। আরো জোরে বলে। এই ছিল আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের মুআজিজা। কিন্তু আপনার আমার নবীর মুআজিজা ছিলেন কোরআন। এই কোরআন আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত, আরো জোরে বলেন, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা এই কোরআনে কারিমের যে শিক্ষা আমরা শিখেছি এবং আমার সন্তানদেরকে আমরা শিক্ষা দিতেছি, এই শিক্ষা যদি আমরা কিয়ামতের আগ পর্যন্ত যতদিন মানুষ বেঁচে থাকবে তাদের সন্তানদেরকে শিক্ষা দিয়ে যাবে, এই শিক্ষা কোনো দিন শেষ হবে না, কেউ কারো লজ হবে না। এই কোরআনের শিক্ষা দুনিয়াতে চলবে, এই কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনের শিক্ষা। একটা মানুষের যখন জন্মগ্রহণ হয়, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, এই শিক্ষাটা জন্ম থেকে নিয়ে শুরু হয়, এরপরে শৈশবকালে চলে, কৈশোরকালে চলে, যৌবনকালে চলে, বৃদ্ধকালে চলে, এটা মৃত্যুর সময় চলে, এমনকি জান্নাতে চলে, ফুলসিরাতে চলে, আল্লাহ তাআলার কিয়ামতের হাসরের ময়দানেও এই কোরআনের শিক্ষা চলবে। বলেন না সুবহানাল্লাহ। আর জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা, আমরা অনেক ডিগ্রি অর্জন করার জন্য আমরা সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দেই, কিন্তু কোরআনকে মাইনাস করে, কোরআনের শিক্ষা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে আজকে বিদেশে পাঠিয়ে দিলাম। যত মানের ডিগ্রি আছে সব ডিগ্রি অর্জন করলো। এই সন্তানটা যখন ঢাকা শাহজালাল এয়ারপোর্ট বিমানবন্দরে যখন উন্নত মানের ডিগ্রি নিয়ে আসবে,
ডক্টরি পাস করলো, যত ডাক্তারি যত চিকিৎসা সব কিছু শিখলো, ওই সন্তানটা ওই ছেলেটা এয়ারপোর্টে এসে বিমান থেকে নামার পরেই তার হার্ট স্ট্রোক করে সে মারা গেল। এখন যদি তার বাবা গিয়ে বলে, বেটারে তুমি তো উন্নত মানের চিকিৎসা করে তুমি বাংলাদেশে আসছো, এখন যদি তার কাছে একটা থার্মোমিটার দেন যে বাবা আমার জ্বরটা মেপে দাও, বলুন তো সে কি পারবে? আরো জোরে বলেন। এই জন্য জেনারেল শিক্ষার হায়াত একবারেই কম, মৃত্যু হলেই শেষ। কিন্তু এই কোরআনের শিক্ষা মৃত্যু হলেই শেষ না, মৃত্যু হলেই শেষ না, এই শিক্ষাটা কবর থেকেও শুরু হয়ে যাবে। এরপরে ফুলসিরাতে, মিজানে, আল্লাহর জান্নাতে গিয়েও এই কোরআনের শিক্ষা চলবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের শিক্ষা এত দামি শিক্ষা। আল্লাহর নবী বলেন, যারা কোরআন শিক্ষা করলো, কোরআনের মতো ইলম অর্জন করলো, সে দুনিয়ার জমিনে ছোট হয় নাই, দুনিয়ার জমিনে আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিয়েছে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিয়েছে। বান্দারে জানোনি কোরআনওয়ালারও কত সম্মান, কোরআনওয়ালার কত ইজ্জত? তোমরা যদি জানতে তাহলে কোনোদিন কোরআনওয়ালাকে চোখ রাঙ্গা করে কথা বলতে না, কোরআনওয়ালার সঙ্গে বেয়াদবি করতে না। কারণ কোরআনওয়ালাকে দুনিয়ায় কেউ সম্মান না করলেও আমার আল্লাহ কোরআনওয়ালাকে আল্লাহ নিজেই সম্মান দিয়ে কথা বলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কঠিন কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের জন্য আল্লাহর নবী চেয়ারে বসে থাকবেন, আমার মাওলায়ে হাকিম যখন বিচার শুরু করে দিয়ে দেবেন, আল্লাহ তাআলা বলবেন, নবী গো আপনি চেয়ারে বসেন, আপনার উম্মতের আজকে বিচার হবে, আপনি শুধু একটু দেখেন আপনার কোন উম্মতগুলি আপনি চিনতে পারেন কিনা। আল্লাহর নবী বলবেন, আমার প্রকৃত যারা আশিক রাসূল, আমার প্রকৃত উম্মত যারা, কঠিন কিয়ামতের দিন আমি তাদেরকে কেমনে চিনব? উম্মতেরা জানোনি? সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা রে, যখন তোমরা ইলমে দ্বীন অর্জন করবে, আল্লাহর কোরআনের সঙ্গে মহব্বত লাগাবে, আল্লাহ তাআলার গভীর রাত্রে, এই প্রচন্ড শীতের রাত, প্রচন্ড কুয়াশার রাত, আজকে এখান থেকে ওয়াজ শোনার পরে বাড়িতে চলে যাবেন, বাড়িতে গিয়ে হয়তো ল্যাপটপের নিচে ঘুমায় যাবেন, কিন্তু আপনারা খবর রাখেননি যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে, যারা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, ও প্রিয় ভাইরা আমার, কঠিন শীতের রাত্রে দেখবেন এই মাদ্রাসার ছাত্রগুলি কঠিন শীতের রাত্রে, শেষ রাতে রাত 2টা 3টা যখন বাজে, তখন আপনারা মাদ্রাসার পাশ দিয়ে হাঁটবেন, দেখবেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসে, কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। কারণ আমার আল্লাহ পাক বলেন, বান্দা রে, শেষ রাতে যখন কোনো বান্দা আমার কোরআনের সঙ্গে তেলাওয়াত লাগিয়ে দিবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআন তেলাওয়াত করা মানে আমি আল্লাহর সাথে কথা বলা, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই সমস্ত কোরআনের হাফেজগুলি, ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলি শেষ রাতে যখন আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত করে, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল দেখো তো ওই পঞ্চগড় গোপাপাড়া মাদ্রাসায় আমার ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলি কোরআনে কারিম কেন তেলাওয়াত করে? ওই ছোট্ট বান্দাগুলি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলায়া আমার মাওলার কাছে দোয়া করে, আল্লাহ গো, আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা দাদি কবরে চলে গেছে, যখন ওই এতিম সন্তানটি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমার রব্বে কারীম আল্লাহ ডেকে ডেকে বলেন, আমার বান্দার তেলাওয়াতের কারণে আমি আল্লাহ তাআলা তার মা বাবা দাদা দাদি নানা নানির কবরের আযাব মাফ করে জান্নাত দিয়ে দেই। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, কান লাগায়া শোনেন মুসলমান যুবক, এই জন্য এই কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কোরআন ওয়ালা পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? এই মাদ্রাসার পিছনে থাকা দরকার আছে না নাই?
প্রিয় ভাইয়ের আমার, 2019 সালে এখানে এসে প্রোগ্রাম করে গিয়েছিলাম। আজকে এই মাদ্রাসায় আসলাম, তখন এই মাদ্রাসা ছিল না। আজকে শুনেছি এই মাদ্রাসায় 130 জন ছাত্র। পরিজাটা ঠান্ডা হয়ে গেল বাবা। এই জায়গাটা একটা ক্লাব করে জায়গা ছিল, আজকে দেখেন এই জায়গাটা আল্লাহ তাআলার জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এ যুবকেরা শুনে নাও রে, কিয়ামতের দিন যখন আমার মাওলায়ে হাকিম যখন বান্দাদের ডান হাতে আমলনামা দিবে, আমলনামাওয়ালা তারা আল্লাহর জান্নাতে যাবে। কোরআন তেলাওয়াতকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, বান্দারে কোরআন তেলাওয়াত করো একটু শুনি। আল্লাহ তাআলার বান্দা যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, ট্রেনিং দিয়েছে, এরা কোনোদিন ভুলবে না। আল্লাহ তাআলা আদেশ করতে দেরি হবে, বান্দার তেলাওয়াত করতে বেমুহূর্ত পরিমাণ দেরি হবে না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ওই দিন তাকায় দেখবে, একটা শব্দ হয় কি জানি চুন করে। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনে কারীম নাজিল করেছি, এই কোরআনের দায়িত্ব আমি কাউকে দেই নাই, নিজে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যেদিন মেরাজে চলে গিয়েছিলেন, দুনিয়ার জমিন থেকে যেদিন মেরাজে যান, মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলার পয়গম্বরকে জান্নাত জাহান্নাম সবকিছু দেখানো হয়েছে। সেখানে জিবরাইল আমিনকে, যিনি ওহী নিয়ে আসতেন নবীদের কাছে, জিবরাইল আমিনের 600 নূরের ডানা আল্লাহ তাআলা দান করেছেন। ওই দিন আসল আকৃতিতে 600 নূরের ডানা আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়েছেন। ওই দিন সচক্ষে আসল আকৃতিতে মেরাজের রাত্রে আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে শেষ সীমানা, শেষ স্টেশন পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সেখানে জিবরাইল আমিনকে দেখেছেন। জিবরাইল আমিনকে আসল আকৃতিতে দেখে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, ভাই জিবরাইল, এখান থেকে যখন আমার কাছে ওহী নিয়ে যাওয়া হয় তখন কি এই 600 ডানা ছেড়ে দেওয়া হয়? বলে না গো হুজুর, না, সেদিন তো আমি 600 ডানা ছেড়ে দেই না। তাহলে কি করেন? বলে হুজুর, ওই সময় আমি শুধু আল্লাহর পক্ষ থেকে যখন কোনো আয়াত নাজিল হয়, আমি আয়াতে কারিমা তখন আমি সাত আসমানের উপর থেকে নিয়ে যখন শূন্য আসমানের দিকে আমি চলে যাই, তখন আমি শুধুমাত্র একটা পাকা আমি ছেড়ে দেই, 599টা পাকা আমি উইটিংয়ে রাখি। আসমানে 8 জন আরশবিহী ফেরেশতা দায়িত্বরত আছে। ওই সময় যখন আমি 599টি পাকা আমি রেখে দিয়ে দেই, আর একটা পাকা মাত্র আমি ছেড়ে দিয়ে দেই। যখন আমি গথের বেগে আমি আপনার কাছে যাই গো হুজুর, তখন কিন্তু আসমানে ওই 8 জন ফেরেশতা জোরে জোরে আল্লাহর তাসবিহ পড়তে থাকে। না জানি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে কোনো আযাবের আয়াত নিয়ে যাচ্ছে, না জানি কোনো গজবের আয়াত নিয়ে যাচ্ছে, না জানি আসমান জমিন চুরমার হওয়ার আয়াত নিয়ে যাচ্ছে। এই চিন্তা করে হুজুর যখন আপনি আয়াতখানা নিয়ে যান, জিবরাইল আমিন বলেন, হুজুর ওই সময় আমি আপনার কাছে চলে যাই, তখন শয়তান আমার পিছনে ধাওয়া করে, আমার পিছনে জিন ধাওয়া করে। শয়তান আমার কাছে গিয়ে যেন এই ওহির মধ্যে যেন কোনো ডুপ্লিকেট ঢুকাই দিতে না পারে, প্লাস মাইনাস যেন করতে না পারে। হুজুর ওই সময় আমি যখন শয়তান আমার পিছনে লাগে, তখন আমি একটা পাকা ছেড়ে দিয়ে এমন হাঁক দেই, শয়তান আমার পাখার বাড়ি খেয়ে শয়তান তার পিছনে রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে দূরে চলে যায়। হুজুর
আমি যখন আপনার কাছে যাই, ওহী নিয়ে যাই, তখন আপনার কাছে কোরআন অবতীর্ণ করা হয়। আমি যখন কোরআনে কারীম আপনার উপর আমি নাজিল করতে থাকি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, জিবরাইল আমিন ডেকে বলেন, হুজুর আপনি মুখ নড়াবেন না। জিবরাইল আমিন যখন কোরআন নিয়ে হাজির হয়ে যান, আল্লাহর নবী তলবে আলেম ছাত্রদের মতো জিহ্বা নড়ান, মাথা নড়ান, গা ঝাঁকি দেন। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি মাথা নাড়িয়েন না, মুখ নাড়ান না, কারণ আপনি তো একজন মানুষ। কারণ আপনি জিহ্বা নাড়াতে গিয়ে আপনার ভুল হতে পারে, আপনি জিহ্বা নাড়ায়েন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনি শুধু আপনার জায়গায় স্থির থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আপনার সিনায় আল্লাহ জমা করে দিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যেদিন দুনিয়ার জমিন থেকে রমজান মাসে বিদায় হয়ে যান, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসে, এসে বলে, হুজুর আপনি হয়তো আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু 30 পারা কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে। হুজুর আপনি কি একটু কোরআনটা বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আপনি কি একটু দাওর দিয়ে শোনাবেন নাকি? আল্লাহর নবী বলেন, জিবরাইল আমিন যখন আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে এসে গেছে, তখন আমি বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আমি পুরা কোরআনে হাকিম আমি তেলাওয়াত করে শুনিয়েছি। আমার পবিত্র কোরআনের একটা জবর জেরও ভুল হয় না। জিবরাইল ডেকে বলেন, হুজুর আপনি কোরআনে কারীম তেলাওয়াত করলেন, একটা বার ভুল হলো না। হুজুর আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন আপনার কাছে নিয়ে এসেছি। হুজুর আপনি তেলাওয়াত করেছেন, আমি শুনেছি, এবার আমি জিবরাইল তেলাওয়াত করব, আপনাকে শুনতে হবে। জিবরাইল আমিন এবার বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত তেলাওয়াত করে নবীকে দাওয়াত দিলেন। আল্লাহর নবীকে বা জিবরাইল বলেন, ও জিবরাইল তুমি তেলাওয়াত করছো আমি শুনেছি। জিবরাইল আমিন আবারও রিপিট করে, হুজুর আপনি আর একবার তেলাওয়াত করেন। এবার নবীজি আর একবার তেলাওয়াত করলেন। এরকম ভাবে দুনিয়ার জমিনে নবীকে ট্রেনিং দিয়ে গিয়েছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াবাসীরা শুনে নাও, কারণ এই কালামে হাকিম যারা তেলাওয়াত করে, যারা সিনার মধ্যে ধারণ করে রে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরবাসীদের সামনে কোরআনওয়ালাকে এমন পুরস্কার দান করবেন, ওই পুরস্কারটা হলো আমার আল্লাহর তৈরি জান্নাত। এই জন্য কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের ছেলে মেয়েদেরকে এই কোরআন শিক্ষা দিয়ে আপনারা লস করেননি, কারণ এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা দামি কিতাব বাবা। এই কিতাব যে একবার শিখেছে, এই কিতাব অনুযায়ী আমল করেছে, তার জীবনটাকে ধন্য করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য কঠিন কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিতাব বান্দার সামনে তার গলার মধ্যে অলৌকিক একটা লকেট ঝুলানো আছে, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আল্লাহ তাআলা সবকিছু বের করে এরপরে বলবেন, ইকরা কিতাবাক, হে বান্দা পড়ো, এই কিতাবখানা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার হিসাব আজকে দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওই বান্দা বলেন, কিয়ামতের দিন যখন আমার আল্লাহ তাআলা এই কিতাবখানা আমার জীবনের জন্মের পর থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমি যেই কাজ করেছি, যেখানে গিয়েছি, যেই কুকর্ম করেছি, সব কিছু
আমার ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করা আছে। বান্দা তখন বলবেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলবেন আল্লাহ, আমি আমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমার একটা ছোট্ট গুনাহ, একটা বড় গুনাহ, মিথ্যা কথার গুনাহ, আমি কাকে খুন করেছি, কাকে হত্যা করেছি, সুদের গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, মিথ্যা কথার গুনাহ, সব কিছু এই কিতাবের মধ্যে সবকিছু লিপিবদ্ধ করা আছে। তখন পালানোর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে বলবে, বান্দারে তবে শুনে নাও, যদি তোমার ঈমান ঠিক থাকে, যদি তোমার ঈমান ঠিক থাকে, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, কিন্তু তোমার ঈমানটুকু আছে, ঈমানটুকু থাকার কারণে আমার আল্লাহ তাআলা ঈমানের খাতিরে তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সে কথাটাও বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল কাজ তো তারাই তো কামিয়াবি হয়ে গেছে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের উপর অবিচল অটল থেকেছে, আল্লাহকে দেখে নাই কিন্তু বিশ্বাস করেছে, জান্নাতকে দেখে নাই কিন্তু বিশ্বাস করেছে, জাহান্নামকে দেখে নাই কিন্তু বিশ্বাস করেছে, সব কিছু না দেখে বিশ্বাস করেছে। এ মায়েরা, এ বোনেরা, একটু অপেক্ষা করেন গো মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিনে শুধু ঈমানটুকু থাকার কারণে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে দিব। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাত ফুলসিরাতের পথ পাড়ি দিয়ে বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, এই ফুলসিরাতের পথটা বাবা জাহান্নামের উপর দিয়ে কিন্তু হবে, যেটা চুলের চাইতেও চিকন হবে, কিন্তু একটা ধারালো, এমন তরবারির থেকেও ধারালো হবে। যদি আমল খারাপ হয় তাহলে সেখানে কিন্তু একবারে কাটা যাবে, কাটা যাওয়ার পরে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাম্বার কিসিমের 1 কিসিমের যারা ঈমানদার হবে বাবা, নবীজি বলেন ওই ফুলসিরাতের পথে যখন চড়বে, এই পথটা 30,000 বছর লম্বা হবে। কত হাজার বছর? 30,000 বছর পথ লম্বা হবে ফুলসিরাতের পথটা। যেই পথের সিঁড়িতে উঠতে লাগবে 10,000 বছর, সমতল ভাবে চড়তে লাগবে 10,000 বছর, ওই সিঁড়ি থেকে নামতে লাগবে 10,000 বছর। 30,000 বছরের লম্বা পথ পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে হবে। এত বড় লম্বা পথ যারা চোখের পলকেই পার হবে ঈমানদার ওই ব্যক্তি, যারা নাম্বার কিসিমের 1 ঈমানদার, কোনোদিন তার ঈমানের মধ্যে কোনো খাত ছিল না, কোনো খাত ছিল না, কোনো ভেজাল ছিল না, মিথ্যা কথা বলে নাই, জেল এসেছে, জুলুম এসেছে, মামলা এসেছে, মুকদ্দমা এসেছে, সব কিছুকে ভুলে গিয়ে আমার আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে, রাজপথে জিহাদ করেছে, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রাজপথে গিয়ে গুলি খেয়ে মরেছে, রক্ত দিয়েছে। আল্লাহ পাক বলেন এমন ঈমানদার বান্দাদেরকে আমি আল্লাহ ওই 30,000 বছরের লম্বা পথ আল্লাহ মুহূর্তেই চোখের পলকে পার করে জান্নাত দিয়ে দিব। নিম্নে একটু নিচের কোয়ালিটি ঈমান যারা, এরপরে তার ঈমান একটু আমল একটু কম, আমল কম হলে কি হবে, সেই ফুলসিরাতের পথটা কোনো রকম সে হেঁটে হেঁটে পার হয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 1 যারা ছিল সে কিন্তু চোখের পলকে পার করে নিয়েছেন আমার আল্লাহ। এরপরে নিচের সিরিয়ালে আল্লাহ পার করে নিবেন, কিন্তু একটু সময় লাগবে, 30,000 বছরের পর হেঁটে হেঁটে পার হয়ে যাবে। এরপরের 3য় নম্বর স্তরে যারা আছে তার আমল আরো কম, আরো কম। ওই বান্দা কোন রকম হামাগুড়ি দিবে, বসবে, একটু আবার শুইবে, এরকম করে গড়াগড়ি করে কোন রকম পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। 4র্থ নম্বর কোয়ালিটির ঈমানদার যারা মুসলমান, শুনে নাও, তার জীবনে কোনো আমল ছিল না, যখন ওই ফুলসিরাতের পথে চলবে হেঁটেও যাইতে পারবে না, হামাগুড়ি দিয়ে কোন রকম মাঝপথে গিয়ে আটকে যাবে। মাঝপথে গিয়ে
আর সামনে যাইতে পারবে না, পিছনেও আসতে পারবে না। কেমন বিপদ হবে বলুন তো একটু। একটা মানুষ যদি কুমিরের সামনে যায়, তার সামনে কুমির, পিছনে বাঘ, সামনে একটা মহাসমুদ্র, বলুন তো এই ব্যক্তিটা কি বাঁচতে পারবে? পারবে? পারবে না। বড় বিপদ। যেদিকে যায় সেদিকে বিপদ। এমন একটা জায়গায় গিয়ে আটকে যাবে বাবা, যেখানে সামনেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না। আল্লাহর বান্দা এমন সময় তাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা পার করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কিন্তু মাফ করবেন কখন? জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ তোমার এই বান্দা জীবনে কোনো আমল করে নাই, তবে তার সামান্য কিন্তু ঈমান আছে। আল্লাহ জাহান্নামের আগুন আর ঈমানের তেজের কারণে জাহান্নামের আগুনটা নিভা যাচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে মালিক জাহান্নাম ডেকে বলেন, আল্লাহ তোমার এই বান্দার ঈমানের তেজ এত বেশি রে আল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন এমন ভয়ানক আগুন রে বাবা, যেটা লক্ষ লক্ষ বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে, যেই আগুনকে কোনো পানি নিভাতে পারবে না। এমন জাহান্নামের আগুন একটা সামান্য ঈমানের কারণে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ পাক বলেন, জাহান্নাম বলতে থাকেন, আল্লাহ গো হয় তোমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে তাকে মাফ করে দাও, নচেত জাহান্নামের আগুন নিভে যায়। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে এমনি করে আমার বান্দাকে মাফ করে আমি জান্নাত দিয়ে দিব। এরপরে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে থাকবে, লালিহান শিখা উপরে উঠতে থাকবে। জাহান্নামের আগুনের পাশে কেউ যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবে, মালিক জাহান্নাম রে নদীর পানি এনে জাহান্নামের মধ্যে ফেলাই দাও। জাহান্নাম বলবে, আল্লাহ জাহান্নামের মধ্যে আমি নদীর পানি ফেলে দিলাম, সাগরের পানি এনে জাহান্নামের মধ্যে ফেলাই দিলাম, যত নদী নালার পানি আছে সব পানি ফেলাই দিলাম, তারপরও জাহান্নামের আগুন স্তব্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিক জাহান্নাম রে শুনে নাও, এই পানি দিয়ে জাহান্নামের আগুন বন্ধ হবে না, তবে আমার আরশে খুঁটির কাছে যাও, সেখানে গিয়ে দেখবা এক কর্নারে একটা বন্ড একটা পেয়ালার মধ্যে কিঞ্চিত পরিমাণ পানি আছে। এক ফোঁটা পানি মাত্র নিবা, এক ফোঁটা পানি এনে জাহান্নামের মধ্যে ঢেলে দিয়ে দিবা। আল্লাহর বান্দা এবার তাকে দেখেন, জাহান্নাম বলেন, আল্লাহ গো এক ফোঁটা পানি যখন আমি জাহান্নামে দিলাম, মুহূর্তেই জাহান্নামের আগুন নিস্তব্ধ হয়ে গেছে। জাহান্নাম থেকে আওয়াজ বেজেছে, আল্লাহ গো এটা কোন পানি? নদী নালার পানি দিয়ে আমার জাহান্নামের আগুন বন্ধ হয় নাই। আল্লাহ এটা কোন পানি ফোঁটা গো আল্লাহ? আবার আল্লাহ তাআলা এবার বলে দিয়ে দেন, এ জাহান্নাম শুনে নাও রে, এটা হচ্ছে ওই পানি ফোঁটা, এটা হচ্ছে ওই পানি। কঠিন শীতের রাত্রের মধ্যে, কনকনে শীতের মধ্যে যেই সমস্ত বান্দাগুলি আমার কালাম শিখার জন্য, আমার কালামের বয়ান শোনার জন্য, যেই বান্দাগুলি পায়ে হেঁটে হেঁটে জান্নাতের বাগান পর্যন্ত দিয়ে বসেছে রে, শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত ছিল। আর আমার এমন কিছু বান্দা যারা জাহান্নামের ভয়ে গভীর রাত্রে গুনার কথাগুলি স্মরণ করিয়া, আমার বান্দা আর বান্দি জাহান্নামের ভয়ে, আল্লাহর বান্দা মসজিদে গিয়ে মসজিদের কর্নারে আল্লাহর বান্দা নামাজ পড়ে চোখের পানি ফোঁটাটুকু ফেলাইয়া কান্না করেছে। আল্লাহ পাক বলেন, মালিক জাহান্নাম দুনিয়ার তামাম পানি শুকানোর জন্য আমি আল্লাহ তাআলা আমি শক্তি দিয়েছি সূর্যকে, দুনিয়ার রোদ শক্তি কিন্তু দিয়েছি, দুনিয়ার নদী নালার পানি শুকাতে পারে, কিন্তু আমার ইমানদার বান্দার চোখের পানি ফোঁটাটুকু শুকানোর মধ্যে যোগ্যতা আমি আল্লাহ তারে দেই নাই। এটা হচ্ছে ওই পানি
যেই পানি ফোঁটা মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়তে গিয়ে চোখের পানি ফোঁটা ফেলেছে, আল্লাহর বান্দারা গুনার কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে, কেমনে সহ্য করবে, ওই পানি ফোঁটা জমিনের মধ্যে ফেলেছে। আমার আল্লাহ পাক বলেন, আমি এই পানি ফোঁটাটুকু জমিন টানতে পারে নাই, জমিন শুকাতে পারে নাই, আমি আল্লাহ তাআলা ওই পানি ফোঁটাটুকু আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। কারণ কিয়ামতের দিন ইমানদার বান্দার জন্য কাজে লাগবে। এই জন্য মাওলাই কারীম বলেন, বান্দারে শুনে নাও, আমার যারা গোলাম আছো, যারা গুনাহ করেছো, আমি আল্লাহকে বারবার ডাকো, বারবার স্বীকার করো, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহ তাআলা। বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি কদমে বড় মায়া লেগে যায়, ওই বান্দার প্রতি আমার একটা ভালোবাসা জমা হয়ে যায়। সন্তান যখন বাবাকে বাবা বাবা বলে ডাকে, সন্তান যখন মাকে মা মা বলে ডাকে, মায়ের কলিজাটা যেমন ঠান্ডা হয়, আমার গুনাহগার বান্দা যখন গুনাহ করার পরে নিজের ভুলটা বুঝতে পারে, আমি আল্লাহকে যখন গভীর রাত্রে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহ বান্দারে মাফ করে জান্নাত দিয়ে দেই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমার মায়েরা, আপনার একটু ধৈর্য সহকারে বসবেন। আমার আলোচনা 10টা পর্যন্ত বলা হয়েছিল, সে জায়গায় 10:30 বেজে গেছে। আমার মা বোনদের বিষয়ে বলা হচ্ছে কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মায়েরা, আপনারা 5টা জিনিসের উপর আমল করবেন। 5টা জিনিসের উপর আল্লাহ তাআলা আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান দুনিয়ার বুকে অনেক বাড়িয়ে দিয়েছে। কেমনে? আমি কোরআন দিয়ে আমি প্রমাণ করে দিয়ে যাব আজকে এখানে। যখন পৃথিবীর বুকে আল্লাহ তাআলা নারীদেরকে পাঠান এবং আল্লাহ তাআলা নারীদের সম্মান কতটুকু দিয়েছেন। মায়েরা, আপনারা রমজান মাসে রোজা যদি রাখেন, 5 ওয়াক্ত নামাজ, এরপরে পর্দা, স্বামীর কথা মতো চলা এবং স্বামীর মালকে হেফাজত করা, এই 5টা বিষয়ের উপর যখন আমল করবেন, ফরজ এবং ওয়াজিবের উপর, সুন্নতের উপর যখন আমল করে চলবেন, আল্লাহর নবী বলেন ওই বান্দির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান। এখন নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন নামাজ সবাইকে পড়তে হবে, নামাজ ফরজ, নারী পুরুষ, যারা সুস্থ সাবালেক তাদেরকে পড়তে হবে, আর যারা পাগল তাদের জন্য তো নামাজ নাই। এখন মায়েরা সাংসারিক পারিবারিক কাজের চাপের কারণে দেখা যাচ্ছে 1 ওয়াক্ত নামাজ পড়লো, কিন্তু বাকি নামাজের আর কোনো খবর নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীর সাহাবীরা, মানুষ তো শুধু সগীরা গুনাহ ছোট মনে করে ছেড়ে দেয়, কিন্তু কিয়ামতের দিন এই সগীরা গুনাহগুলি ছেড়ে দেওয়ার কারণে এটা এত বড় আকার ধারণ করবে, একদিন এটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য সগীরা গুনাহ ছোট মনে করে ছেড়ে দেওয়া যাবে না, নামাজ আমাদেরকে পড়তেই হবে, বাধ্যতামূলক, নামাজ ছাড়া যাবে না। এরপরে রমজান মাসের রোজা, রোজা রাখতে হবে। রোজা যদি না রাখে, একটা ফরজ রোজা ওজোর ব্যতিরেকে কাজা করলাম, এই রোজাটার কাজা যদি মৃত্যুর আগ পর্যন্ত আমরা দিতেই থাকি, কাফারা আদায় হবে না। এজন্য মাসিক রোগের রোগী যারা, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। এর ব্যতিরেকে আমরা কোন ওজোর ব্যতিরেকে আমরা রোজা ছাড়তে পারি না। আমার মায়েরা, এরপরে পর্দা করা। যে ভাইয়েরা বাবাজিরা এসেছেন,
আমার অনেক মা বোন আছে যারা পর্দা করে না। ইসলামের 5টি বুনিয়াদ, 5টি স্তম্ভ, নামাজ যেমন ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, পর্দা করাটাও ঠিক ফরজ। যারা মা বোনদেরকে রাস্তায় আমরা ছেড়ে দেই, পর্দা করে না, কঠিন কিয়ামতের দিন আপনাকে দায়ুসের কাতারে দাঁড় করাতে হবে। কারণ দায়ুস কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কারণ আপনি আমি স্বামী, আপনি আমি বাড়ির একজন অভিভাবক। আমার স্ত্রী, আমার বিবি, আমার মেয়ে যদি রাস্তায় বেপর্দায় চলে, এজন্য কিয়ামতের দিন আপনাকে আমাকে জবাবদিহিতা দিতে হবে। প্রিয় ভাইরা, এজন্য আপনাকে তাগিদ দিতে হবে, পর্দা করতে হবে। একটা নারী মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত একমাত্র দেখার অধিকার যার আছে, ঘরের স্বামী ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আর মায়েরা আজকে দেখেন, বিয়ের বাড়িতে যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে গিয়ে দেখবেন যেই বর বিয়ে করতে গেছে, যেই ছেলে বিয়ে করতে গেছে, সেখানে দেখবেন তার বউ কোনটা, তার বিবি কোনটা চিনাই যায় না। ওই দিন এত রঙের শাড়ি পরে চতুর্দিক দিয়ে পাত্রীর সামনে বসে থাকে, পাত্র খুঁজেই পায় না তার বউ কোনটা। আর এত দামি শাড়ি কিনে দিলেন, এত গহনা কিনে দিলেন, আপনার বিবি আপনারে দেখাইলো না। যেদিন কোথাও দাওয়াত খাইতে যাচ্ছে, কারো বিয়ের বাড়িতে যাচ্ছে, সেই দিন এইগুলা বের করে নিয়ে যাচ্ছে। অথচ আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করে, আপনি এত কষ্ট করে আপনি বানাই দিলেন, এই স্বর্ণ বানাই দিলেন, হার বানাই দিলেন, গলার হার চুরি বানাই দিলেন। অথচ উচিত ছিল আমার মা বোনদের যে আমার স্বামীকে খুশি করার জন্য আমি সন্ধ্যাবেলায় পরিয়ে থাকব, আমার স্বামী রাত্রে আমার ঘরে আসবে, আমার চেহারার দিকে তাকালে আমার স্বামী আমার প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে, আমার প্রতি খুশি হয়ে যাবে। কিন্তু এটা করলো না। আমার মায়েরা এমন অগোছালো ভাবে পরিবারের মধ্যে থাকলো, ঘরের মধ্যে থাকলো, না বিছানা পরিষ্কার করলো, না সুন্দর শাড়ি পরলো, না সুন্দর জামা পরলো। অথচ নবী বলেন যে ঘরের স্ত্রীরা সুগন্ধি পরবে, সুগন্ধি ব্যবহার করবে, দামি শাড়ি, দামি গহনা যদি থাকে এগুলা পরে স্বামীর সামনে যাও, স্বামী যেন তোমার দিকে দেখে আকৃষ্ট হয়। বলেন না সুবহানাল্লাহ। আজকে মায়েরা এরকম করে না, দামি শাড়ি আর মেকআপ করে রাস্তায় যায়, রাস্তা দিয়ে যায় মেকআপ পয়রা, সেন্ট পয়রা যায়, আর রাস্তার বকাটে ছেলেগুলা দেখে বলে এই মালটা কোথা থেকে বের হইল রে। ঠিক কিনা বলেন? আহা, আফসোস, দুঃখ লাগে মুসলমান। আপনার ঘরের বিবিকে রাস্তার যুবকেরা দেখে বলে এই মাল কোথা থেকে বের হলো। আপনার লজ্জা হওয়া উচিত। আপনার বিবিকে আপনি যদি প্রথমে পর্দায় রাখতেন আর ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতেন, আপনার মেয়ে, আপনার বিবি এই রকম আস্তানা পাইতো না, এরকম সাহস পাইতো না। আপনি পর্দা করা তাগিদ দিবেন, তারা যদি পর্দা না করে, তারা নিজে বেপরোয়া হয়ে চলে, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে না, কারণ তার জবাব তাকেই দিতে হবে। ঠিক আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতু বিসরা উখরা, কারো গুনার বোঝা কেউ বহন করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর দুনিয়ার জমিনে তোমরা যখন চলো দম্ভ ভরিয়ে চলিও না, ভারী দিয়ে চলিও না। জমিনের দিকে তাকাও, জমিনের দিকে একটাবার তাকায়া খেয়াল করো জমিন তোমার বিরুদ্ধে কি বলতেছে, আল্লাহর কাছে কি নালিশ করতেছে। মায়েরা, আমার বোনেরা, জমিনের মধ্যে যখন আমরা চলি, ওই রাস্তা দিয়ে যখন যাই, বুক ফুলাইয়া বুক টান টান করে আমরা চলি। জমিন ডেকে ডেকে বলেন, আল্লাহ, তোমার এই নাফরমান বান্দা, তোমার এই নাফরমান বান্দি দুনিয়ার জমিনে আকাম কুকাম যত বলে করতেছে, আল্লাহ আমারে পারমিশন দাও, এই জমিনটা আমি ফাঁক হয়ে যাই, জমিনের মধ্যে আমি তাকে ঢুকাইয়া আমি তাকে চাপ দিয়ে মেরে ফেলি। আল্লাহ পাক বলেন, জমিন শুনে নাও, কারণ তুমি জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার ওই বান্দা বান্দিকে আমি সৃষ্টি করেছি। খবরদার, খবরদার, আমার বান্দা বান্দির বিরুদ্ধে নালিশ করিস না, কারণ আমার বান্দা আজকে ভুল করেছে, এক সময় আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তারে মাফ করে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, জমিন আমাদের বিরুদ্ধে নালিশ করে, আল্লাহ
তোমার এই বান্দা বান্দিগুলোকে আমি ধ্বংস করব। তবে শুনে নাও, জমিন বলে ঠিক আছে, আমার এই জমিনের মধ্যে, আমার ভূখণ্ডের মধ্যে তুমি যত চাষ আবাদ করো, যত কৃষি আবাদ করো, যত ফসলাদি আবাদ করো, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ তোমার এই বান্দা বান্দি জমিনের মধ্যে এত কিছু করতেছে, আমি কিন্তু এই আমানতের কিয়ামতের দিনে হিসাব নেব। তোমার এই জমিনে আমানত অনেক খাচ্ছে, ভক্ষণ করতেছে, কিন্তু তোমার এই নাফরমান বান্দা বান্দিগুলো তোমারে ভুলে যায়। আল্লাহ কিয়ামতের দিন কিন্তু আমি পাই টু পাই হিসাব নেব, সেদিন ছাড় দিব না। আল্লাহ পাক বলেন, বান্দা চুপ থাক, আমার বান্দা বান্দিকে আমি হিসাব নিয়ে নেব। এরপরে কঠিন কিয়ামতের দিন যখন আসমান আর জমিন যখন টুকরো টুকরো হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, বান্দার কাছে যখন মালাকুল মউত আসবে, দুনিয়ার জমিনে হায়াত শেষ হয়ে গেছে। এ মুসলমান, যখন কোন আল্লাহ নাফরমান বান্দার মৃত্যু হয়ে যায়, আল্লাহ মালাকুল মউত ফেরেশতাকে পাঠায়া দেয়। মালাকুল মউত এসে ওই নাফরমান বান্দা বান্দির জানটা যখন রূহটা বের করে, বের করার সময় এমন কষ্ট হবে, সে চিৎকার করতে থাকবে। তার রূহটা দেহের মধ্যে চুল পরিমাণ, সুই পরিমাণ যদি ছিদ্র তাকে সেখানে লুকানোর চেষ্টা করবে, বের হতে চাবে না, বের হতে চাবে না, বড় কষ্ট লাগবে। আমার আল্লাহ পাক দেখে বলেন, আমার ওই নাফরমান বান্দার জানটা এমন ভাবে কষ্ট হবে তার বের করতে, সে জানে না। কারণ একটা গরম লোহা আগুনের মধ্যে গরম করে, ওই লোহাটাকে যখন তুলার মধ্যে ঢুকায় দিয়ে দিবেন, বলেন তো ওই লোহাটা কি আবার ওই রকমে বের হবে নাকি? বের হবে? একটা প্লাস্টিক যদি এই লোহাটা গরম করে যদি লাগায় দেন, বলেন তো লোহাটা কি ওই রকমই থাকবে না? প্লাস্টিকটা পুড়ে যাবে, যাবে না? নাই, প্লাস্টিক গলে যাবে। আল্লাহ পাক বলেন, নাফরমান বান্দা বান্দির যখন জানটা কবজ করা হবে, মালাকুল মউত এমন ভাবে তার রূহটাকে বের করবে রে, তার সমস্ত রগ ছিঁড়ে যাবে, সমস্ত রগ ছিঁড়ে যাবে। এরপরে যারা ইমানদার হবে তার কাছে মালাকুল মউত আসবে। মালাকুল মউত আসার পরে তার রূহটা যখন বের করা শুরু করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আরো জোরে বলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমাদের কি, আরো জোরে বলেন, আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব বলে স্বীকার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রব যেখানে স্বীকার করেছো রূহের জগত, দুনিয়ার জগতে এসে রবকে স্বীকার করেছো, এরপরে এই কথাটার উপর অটল থাকতে হবে, ইস্তেকামাত থাকা হবে। আল্লাহ পাক বলেন, সুম্মাস্তাকামু, বান্দারে তোমার সামনে যখন বিপদ আসবে তখন কিন্তু আমি আল্লাহরে ভুলে যাইও না। যখন তোমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, তোমার কিডনি নষ্ট হয়ে যাবে, তখন শুধু আমি আল্লাহরে ডাকো। সুস্থ হয়ে গেল আমি আল্লাহরে ভুলে দাও। বান্দারে এটা যেন না হয়, যত বিপদ আসুক মুসিবত আসুক রে, ওই কথার উপর যদি অটল থাকো, আল্লাহ আমার রব, তাহলেই আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দার বান্দার জন্য একদল রহমতি ফেরেশতা আসবে। ওই ফেরেশতাগুলি শুধু সংবর্ধনা জানাবেন কতদূর পর্যন্ত, একটা মানুষের চোখের দৃষ্টি যত দূর যায়, যত দূর পর্যন্ত দেখতে পারে, এত দূর পর্যন্ত দুই কাতার রহমতি ফেরেশতাগুলি ওই বান্দার জানটা, রূহটাকে সংবর্ধনা জানানোর জন্য বসে থাকে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দাটার জান যখন কবজ করা হবে রে, আল্লাহর বান্দা যখন জানটা বের করা হবে, মালাকুল মউত আসবে। আসার পরে একটা রুমাল এরকম বের করবে, রুমালটার মধ্যে আল্লাহ তাআলার জান্নাতি সুগন্ধি ওই চাদরটার মধ্যে লাগাই দিবে। লাগাই দেওয়ার পরে বান্দাকে যখন তাকানো দেখবে, তাকায় দেখবে সামনে অনেকগুলি জান্নাতের নাজ নিয়ামত, সামনে তার রহমতি ফেরেশতাগুলি তুলি ধরেছে। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, এর যে আয় আয় বান্দারে, আয় আমার দিকে আয়, ইলা রব্বিকি, আমি তোমার রব, আমি তোমার রব তোমার জন্য অপেক্ষা করতেছি। রাদিয়াতাম মারদিয়া, বান্দারে ইমানের পরীক্ষা দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়েছি। বান্দা তুমি যেরকম আমাকে পেয়ে খুশি হয়েছো, আমি আল্লাহ তোমার জন্য খুশি হয়েছি। আয়
আয় বান্দারে আমার দিকে ফিরে আয় ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি প্রবেশ করো ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বান্দারে তোমার রূহটা বের হতে দেরি হবে আমার জান্নাতে যাইতে এক মুহূর্ত দেরি হবে না আমার মায়েরা যখন এরকম ভাবে জানটা কবজ করা হবে রে মা শুনে নাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন নবীজির কলিজার টুকরা মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জীবনের শেষ বিদায় হয়ে যাবে এ মায়েরা রে শুনে নাও একটু কান লাগায়া শোনো রে মা নবীর কলিজার টুকরা মেয়ে হযরত হাসান হোসাইনের মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীজির নয়নের মণি কলিজার টুকরা হযরত ফাতিমা যেদিন মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পূর্বে স্বামীকে নসিহত করে স্বামী গো এ স্বামী শুনে নাও আমি যদি মারা যাই তুমি কি দ্বিতীয় বিবাহ করবা কিনা বলে না রে না আমি দ্বিতীয় কোনো বিবাহ করব না শুনে নাও হাসান হোসেনকে ডেকে বলে সন্তানরা রে শুনে নাও আমি তোমার মা আজকে আমি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব আমার মালিকের ডাক এসে গেছে মালিকের চিঠি আমার কাছে এসে গেছে আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না রে সন্তান তোমরা কোনোদিন বেয়াদবি করিও না কোনোদিন তোমার বাবার সঙ্গে বেয়াদবি করিও না সন্তানেরা যেদিন তোমাদের মুখে খানা চড়তো না আমি মা যেদিন শুধু দুটি পাতিলের মধ্যে গরম করে আমি তোমাদেরকে বুঝ দিয়েছি তারপরও কোনোদিন কোনো খাবারের জন্য কারো বাড়িতে যাই নাই সন্তানেরা রে শুনে নাও আমি পেটে পাদর বেঁধেছিলাম তারপরও কোনোদিন কারো কাছে হাত পাতি নাই সন্তান তোমরাও পাথর বেঁধেছো পেটের মধ্যে তারপরও কারো কাছে কোনোদিন যাও নাই আল্লাহর নবীর মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ আমার সন্তান দুটিকে রেখে আমি চলে যাচ্ছি আল্লাহ দুনিয়াতে দেখার মতো কেউ নেই কাফের বেঈমানরা কোনো কষ্ট কম দেয় নাই রে আল্লাহ আমার এই দুইটা সন্তানকে তুমি হেফাজত করে নিও এ মুসলমান নবীর মেয়ে ফাতিমা যখন মৃত্যুবরণ করবেন স্বামীকে পাশে বসায় রাখছেন এদিকে হাসান হোসেন মায়ের জন্য কান্না করে মা বুঝি আজকে আমাদের কাছ থেকে চলে যাবে মায়ের আদর থেকে আমরা বঞ্চিত হয়ে যাব মায়ের জায়গায় আমাদেরকে কে আদর করবে আমাদের হাসান হোসেন বলে কে ডাকবে আমাদের কপালে কে চুম্বন করবে মুসলমান নবীর আশিক যারা একটু মগজ দিয়ে বুঝবেন চোখের পানি ফোঁটাটুকু ফেলবে মায়েরা রে সন্তানকে আজকে আদর করো মহব্বত করো ভালোবাসো সন্তান মা গেলে মা সহ্য করতে পারে না কিন্তু দুইটা সন্তানকে রেখে মা বিদায় হয়ে যাচ্ছে হযরত আলী চিন্তা করলো বিবিরে ধৈর্য ধরো আমার আল্লাহ উত্তম একটা ফয়সালা করবে হযরত ফাতিমা বারবার নসিহত করে স্বামী গো আমার মন বলতেছে আমি যদি মারা যাই মারা যাওয়ার পরে তুমি যখন নতুন বিবাহ করবা আমার সন্তানকে তখন তুমি আগের মতো আদর করবা না নতুন বিবি পাইয়া আমার সন্তানের কথা ভুলে যাবে আমি ফাতিমার কথা ভুলে যাবে হযরত আলী বলে ডেকে ডেকে বলে নবীর মেয়ে ফাতিমা শুনে না 3 দিন পর্যন্ত ঘরে খানা ছিল না নবীর দেওয়া একখানা চাদর তোমার ঘরে ছিল এই চাদর খানা বাজারে বিক্রি করেছি এরপরে খাবার কিনে বাড়িতে নিয়ে এসেছি তারপর তোমার ভুলি নাই কেমনে তুমি বলতে পারলা যে আমি তোমার সন্তানকে ভুলে যাব আল্লাহর নবীর মেয়ে ফাতিমা বলে স্বামী আমার কলিজার টুকরা সন্তান দুটিকে তোমার হাতে দিয়ে গেলাম আমার সন্তানগুলোকে কষ্ট দিও না তুমি যখন কাজের বাইরে গেছো সন্তান খানার জন্য মাটিতে গড়াগড়ি করছে যতক্ষণ পর্যন্ত খানা আনো নাই আমি মা তাদের সামনে
পাতর পানিতে গরম করে আমি তাদেরকে বুঝ দিয়েছি। আমি মা কষ্ট সহ্য করেছি, হয়তো তুমি এই কষ্টটা সহ্য করতে পারবে না, ছোট মানুষ বোঝে না, কষ্ট দিবে। আল্লাহর বান্দা একটু ধৈর্য ধারণ করবে। আল্লাহর মেয়ে ফাতিমা এমন সময় মৃত্যুবরণ করলেন বাবা। তার নিজের গোসলের পানি নিজেই গরম করলেন। তার জানাজাটা রাতে হয়ে গেল, জীবনের শেষ গোসলটা নিজে করলে। স্বামীকে নসিহা করে গেল, স্বামী আমার জানাজাটা রাতের অন্ধকারে পড়াইও, কারণ দিনের বেলায় যখন জানাজা পড়াইবা তখন হয়তো সাহাবীদের মধ্যে অনেকে বলবে নবীর মেয়ে ফাতিমা লম্বা এতটা ছিল, এতটা মোটা ছিল, হাসান হোসেনের মা এমন ছিল। স্বামী গো আমার এই কথাটুকু রাইখো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডেকে ডেকে বলেন, বিবি তোমার কথার অবাধ্য কোনোদিন হই নাই, তোমারে কোনোদিন আমি কষ্ট দেই নাই, তোমার কথা আমি রাখবো, রাতের অন্ধকারে জানাজা হবে। ও মুসলমান যুবকরা, নবীর মেয়ে ফাতিমা আর জানাজা যখন রাতে চতুর্দিক দিয়ে খবর ছড়িয়ে গেল, নবীর মেয়ে ফাতিমার দুনিয়ায় বেঁচে নাই, হাসান হোসেনের মার বেঁচে নাই, হাসান হোসেন এতিম হয়ে গেছে, হাসান হোসেন জীবনের এতিম হয়ে গেল। এদিকে নবী এতিম, তার নাতিরাও এতিম হয়ে গেল। জানাজা হয়ে যাবে, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে আমার মেয়ের কবর খনন করো। আবু বকর ওসমান আলী তারা জানাজায় থাকলেন। কবর যখন খনন করা হলো, আবু যার গিফারি নবীদের একজন সাহাবী, আবু যার গিফারি কবর খনন করে কবরের পাশে একটা টিম টিম করে লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। জানাজা সম্পূর্ণ করে লাশটাকে কাঁধে করে নিয়ে যাইতেছি কবরের দিকে। কবর ডেকে ডেকে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও রে, কবর হচ্ছে এমন একটা জায়গা, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, কবর হচ্ছে এমন ভয়ানক জায়গা, এই কবরে কারো পরিচয় চলবে না। এই কবরে আসার আগে আগে প্রস্তুতি নিয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো। কবরের মাল সামানা যদি রেডি করতে না পারো রে বান্দা বান্দি, কবরে আসলে তোমার রেহাই থাকবে না। আবু যার গিফারি কবরের পাশে দাঁড়িয়ে লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর মেয়েকে যখন কবরের পাশে নিয়ে যায়, আবু যার গিফারি কবরের মধ্যে এবার আস্তে করে বরকতি দোকানে হাত বাড়ায় দিলেন, আমারে দাও লাশটা, আমারে দাও। লাশটা নিজে কবরে নামায় দিলেন। এরপরে ডান হাত বাম হাত দুই দিকে কবরের মাটিতে রেখে বলে, এ কবর, খবরদার রে কবর, আজকে জানুনি তোমার গর্বে আমি যাকে রাখলাম। এ কবর, জান্নাতি যুবক যারা হবে রে, জান্নাতি যুবকদের মধ্যে দুইজন লিডার হবে, হযরত হাসান আর হুসাইন। হে কবর, নবীদের এমন কোন মুহূর্ত বাদ যায় না, হাসান হুসাইনের পুরা শরীরে কত হাজার চুম্বন পড়েছে, এমন দুইজন জান্নাতি যুবকের মা তোমার ভেতরে রাখতেছি। কবর খবরদার খারাপ ব্যবহার করিও না। এ কবর, জানুনি তোমার ভেতরে আজকে যাকে রাখতেছি, এটা হলো জান্নাতি নারীদের যিনি সর্দারিনী হবে, সেই ফাতিমাকে তোমার ভেতরে রাখতেছি। কবর, জানুনি আসাদুল্লাহিল গালিব যাকে বলা হয়, বিজয়ী বাগ যাকে বলা হয়, ইলমের ঝান্ডা যাকে বলানো হয়। এ কবর রে, আলীর স্ত্রীকে তোমার ভেতরে রাখা হচ্ছে, খবরদার বেয়াদবি করিস না। এ কবর, এমন নবীর মেয়েকে, নবীর আদরের মেয়ে ছিল রে কবর, নবীদের মেয়ে ফাতিমাকে তোমার ভেতরে রেখে যাচ্ছি, খবরদার কবর ব্যবহার খারাপ করিস না রে কবর। কবরের ভেতর থেকে এমনি ভাবে মানুষের মতন আওয়াজ বের হয়ে আসলো। কবর আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ
আমার জবানটা একটু খুলে দাও, তোমার এই প্রতীকের সাথে আমি একটু কথা বলি। আল্লাহ পাক কবরের মাটির ভেতর থেকে জবান খুলে দিয়ে দিল। এবার কবরের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে আসে, এ প্রতীক শুনে নাও, কে কার মেয়ে, কে কার স্ত্রী, কে কার মা, এটা আমার দেখার কোনো টাইম নাই। তবে শুনে নাও রে প্রতীক, এই জায়গায় আসার আগে যদি তার ঈমান আমলটাকে যদি ভালো করতে পারে, কবরের মাল সামানা যদি তৈরি করতে পারে, তাহলে আমার ব্যবহার ভালো হবে। আর যদি আমল ঈমান খারাপ হয়, তাহলে তার বুকের পাঁজরের হাড়, এক পাঁচের হাড় আর এক পাঁচের টাস টাস করে ভেঙ্গে ঢুকে যাবে, কবর তার সাথে ব্যবহার খারাপ করবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সংক্ষিপ্ত ভাবে বলতেছি আর 2-1 মিনিট। এই জন্য কবর বলে, এই কবরে আসার আগে মাল সামানা তৈরি করে নাও। কবরটা হচ্ছে যদি আমল ভালো হয় তাহলে তার জন্য জায়গাটা ভালো হয়ে যাবে, দুনিয়াতে কষ্ট করবে। আচানি রজুলান, এরপর 2 জন ফেরেশতা ওই কবরে যাবে, যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, মান রব্বুক, হে বান্দা বলো তোমার রব কে ছিল? ও বান্দারে, ইমানদার বান্দা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে তাহলে প্রথম প্রশ্নের উত্তর দিবে রব্বি আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোন ব্যক্তি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে? যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, তার পার্থিব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করেছে। কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে সে চুরি করে নাই, জনগণের মাল খায় নাই, লুটতরাজ করে নাই, জনগণের পাশে ছিল, জনগণের খেদমত করেছে, বিধবা বাটার কাটমারি খায় নাই, কোনো কিছু খায় নাই, আল্লাহকে ভয় করেছে। আল্লাহকে ভয় করে যখন রব বলে স্বীকার করেছে, আল্লাহ পাক বলেন, এমন বান্দা যারা মৃত্যুবরণ করবে, ওই বান্দাকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফেরেশতাকে, রে ফেরেশতারা, আমার ওই বান্দার রূহটাকে আমার ওই বান্দার দেহের ভেতরে ঢুকায়া দাও। এরপরে ফেরেশতা 2 জন কবরে যাবে, যাওয়ার পরে বান্দাটাকে উঠায়া বসাবে, বসানোর পরে তাকে জবাব প্রশ্ন করবে, মান রব্বুক, বলো তোমার রব কে? বলবে রব্বি আল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলবে দীনি আল ইসলাম, ওমান দীনুকা, তোমার ধর্ম কি? বলবে আমার ধর্ম ছিল ইসলাম, দীন আল ইসলাম। এরপরে বলবে তোমার নবীকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখানো হবে, মানে হাজার রাজুল, ওমান নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, আর জিজ্ঞাসা করিস না, আমার বান্দার জন্য আমি আল্লাহ নিজে সত্যায়ন করে দিলাম। যাও যাও, আমার বান্দাকে আর জিজ্ঞাসা করিও না, আমার বান্দার জন্য ওয়াফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মাটিটাকে জান্নাতে পরিণত করে দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এরপরে প্রিয় ভাইয়ের আমার, এরপরে ওই ব্যক্তিদের পরনে জান্নাতি কাপড় পরাইয়া দিবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে, আমার ওই বান্দাকে, তার সন্তান, তার ছেলেমেয়েরা কাপড়বিহীন 3 কাপড়, সেলাইবিহীন কাপড়, পকেটবিহীন কাপড়, ওই 3 কাপড় পরাইয়া আমার বান্দাকে কবরের মধ্যে রেখে দিয়েছে। ঠান্ডা কবর, ঠান্ডা মাটি, পানির মধ্যে রেখে দিয়েছে। আমার বান্দাকে কষ্ট দিও না, আমার ইমানদার বান্দার জন্য কান্নাউমুল আরুস, আমার বান্দারে ঘুমায়া যাও, ঘুমায়া যাও, এমন ঘুম দিলাম যেরকম বাসরাত্রে যুবক আর যুবতী, স্বামী আর স্ত্রী যখন বাসরাত্রে ঘুমায়, কেউ ডিস্টার্ব করে না, কেউ ডিস্টার্ব করে না। ফজরের সময় যখন আজান হয়ে যায়, বাসরের রাত্রে স্ত্রী তার স্বামীকে ডেকে দেয়, তখন কেউ ডিস্টার্ব করে না। ঠিক তেমনি ভাবে যারা জান্নাতি হবে, আল্লাহ জান্নাতি ঘুম দিয়া দিবে, কিয়ামতের আগ পর্যন্ত ঘুমাতে থাকবে। আল্লাহ বিচার শুরু করে দিয়ে দেবেন, আল্লাহ ডাক দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, দুনিয়ার জমিনের নিচে যা আছে সবকিছু বের হয়ে যাবে। মুসলমান রে, জান্নাতটা আর কবরটার দূরত্ব হবে, কবর থেকে নিয়ে জান্নাত খালি শুধু মাথাটা উঁচু করতে যতটুকু সময় লাগে, এতটুকুর মধ্যে আল্লাহ তার বান্দাকে কবর থেকে উঠাইয়া জান্নাতের মাঠে হাজির করবে। এটা হলো ঈমানদার। বেঈমান যারা কবরে যাবে, এই কথা
কথাটা বলে শেষ করবো রে মুমিন। দেখেন তো এই কাতারের মধ্যে কারা কারা পড়ে? বেঈমান যারা, যারা কোনোদিন নবীকে মানে নাই। এ মুসলমান, নবীর বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ পাক বলেন একমাত্র শেষ নবী আমার নবী। আমার নবীকে যারা মানে না, আমার নবীকে যারা মানে না, আমার নবীর রিসালাত যারা মানে না, আল্লাহর কোরআনের আয়াত যারা অস্বীকার করে, খাতামান নাবিয়িন, আল্লাহ সিলমোহর মারিয়ে দিয়েছে, এটাই আমার শেষ নবী, এরপরে নবী আর কেউ আসবে না। গোলাম আহমদ কাদিয়ানী যদি সে বলে আমরা শেষ নবীকে মানি না, আল্লাহর কসম এরকম বেঈমান কুলাঙ্গারকে আমরা জাতি, আমরা জনগণ তাদেরকে দেখতে চাই না। অচিরেই অবিলম্বে এই এলাকায় যদি কোনো কাদিয়ানী থাকে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কি না? ইসলাম শিক্ষা দেখালে ভাইরা আমার, বন্ধুরা আমার, কান দিয়ে শোনেন, মগজ দিয়ে বুঝবেন বন্ধুরা আমার। যখন বেঈমানকে কবরকে রাখা হবে, আল্লাহর দুইজন ফেরেশতা কবরে আসবে ঠিকই। ফেরেশতা দুইটা এমন ভয়ঙ্কর হবে, তার মাথার চুলগুলি পায়ের নখ পর্যন্ত পড়ে যাবে, এত বড় লম্বা চুল হবে, আর এত কালো হবে, এত চোখ বড় বড় হবে আগুনের মতো, এমন লেলিহান চিকা যেন তাদের চোখ থেকে বের হবে। কবরবাসী দুইজন ফেরেশতাকে দেখার সাথে সাথে এমন ভয় পাবে, উত্তর দিতে পারবে না। জিজ্ঞাসা করবে মান রব্বুক, বলো তোমার রবকে। বলবে হাইহাত লা আদরি, চিনি না, চিনি না। আমার রব কে ছিল, আমার দিন কি ছিল, আমার নবী কি ছিল, আমি চিনি না। আল্লাহ পাক বলবেন আমার বান্দা মিথ্যা কথা বলেছে, কারণ আমি আল্লাহ তো ছিলাম, আমার দিন মনোনীত ধর্ম ইসলাম ধর্ম ছিল, আমার সেই নবী ছিল, কিন্তু সে মানে নাই, আমার ইসলামের উপর চলে নাই, কোরআনের উপর চলে নাই। আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, আমার সৃষ্টিকর্তাগুলোকে ভুলে গিয়েছে। যাও আমার বান্দার, এই বান্দার জন্য জাহান্নাম অবধারিত। প্রিয় ভাইরা আমার, এই জন্য ঈমান আমলের উপর আমাদের থাকা দরকার আছে না নাই? এই প্রতিষ্ঠানটি যেই আজকে এত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছেন, আজকে আমার হযরত আজকে এত সুন্দর একটা পরিবেশে আছে, দায়িত্বরত আছে, আপনারা এলাকাবাসীরা আপনার সহযোগিতা করতেছেন, আজকে এই পরিবেশ কায়েম হয়েছে। আমি আশা করি আজকে যে বাচ্চাগুলিকে তার সামনে পুরস্কার দেওয়া হলো, আপনারা দেখলেন, নামাজের ট্রেনিং দেওয়া হলো, আমরা নামাজ পড়ি, নামাজ হয় না, নামাজ এখানে সহিশুদ্ধভাবে শেখানো হয়। প্রিয় ভাইরা, এটাই আমাদের আসল শিক্ষা, এই শিক্ষা ছাড়া আর কোনো বিকল্প নাই। এই জন্য আমাদেরকে দিন শিক্ষার আমাকে শিখতেই হবে। আমাদের জীবন, একটা মানুষের জীবন তৈরি করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এই মাদ্রাসায় তাদেরকে আল্লাহর জান্নাতের পথে উঠে দেওয়ার একটা পথ হচ্ছে এই মাদ্রাসার কোরআনের পথ। সুবহান। ঠিক আছে, কথা বলেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা, আসলে কয়েকদিন ধরে লাগাতার প্রোগ্রাম চলতেছে। গতকালকে আসলে প্রচণ্ড ঠান্ডা। গতকালকে আল্লাহ তাআলা আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। সকলেই আমার কন্যা সন্তানের জন্য দোয়া করবেন। প্রথম কন্যা সন্তানের বাবা হলাম। আল্লাহ তাআলা যেন আমার এই কন্যা সন্তানটাকে আল্লাহ তাআলা যেন আবেদা সালেহা, নেককার, পরহেজগার, মুত্তাকি আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজার মতো আল্লাহ তাআলা তৈরি করার মতো জন্য আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেন, আমিন। আর আপনার সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে হক কথাগুলি আমাকে সারা বিশ্বে প্রচার করা তৌফিক দান করেন, আমিন। আমার আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعلى قبر محمد في القبور اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم زدنا علما نافعا وعملا متقبلا وفهما كاملا ولسانا ذاكرا شاكرا وقلبا خاشعا ورزقا واسعا حلالا طيبا يا أرحم الراحمين رب العالمين দয়াময় আল্লাহ, গভীর রজনীতে
আয় আল্লাহ মাদ্রাসাত উমর ইবনে খাত্তাব, আয় আল্লাহ আজকের এই মাদ্রাসায় সন্ধ্যা থেকে নেই পর্যন্ত আয় আল্লাহ উলামায়ে কেরাম কথা বলেছে, আয় আল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত হয়েছে, আয় আল্লাহ ছাত্ররা কোরআনে কারীম খতম করেছে। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ আলোচনার সব, তেলাওয়াতের সব, দান সদকার সব যতগুলি হলো লক্ষ কোটি গুণে বাড়ায়া আকায়ে নামদারে মদিনা তাজদারে মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আমালি আল্লাহ বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর জমিনের বুকে যত নরনারী কবরে ঘুমায় আছে রে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরে সবগুলি কবুল করেন। হায় আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখনি মা, জনম দুঃখনি বাবার কথা মনে পড়ে গেল রে আল্লাহ। এই ময়দানে তাকায়া দেখো কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ আদরের মা বাবা যাদের অন্ধকার কবরে ঘুমায় আছে, এতিম সন্তান এতিম হয়ে বড় আশা নিয়ে তোমার দরবারে হাত তুলছে। আয় আল্লাহ যখন বাড়ি থেকে বের হয়ে যায় মাহফিল করার জন্য, মায়ের কাছে দোয়া নিয়ে যায়, মায়ের কাছে টেলিফোন করে দোয়া নেই রে আল্লাহ। যতক্ষণ পর্যন্ত বাড়িতে যাই না মা ততক্ষণ পর্যন্ত ঘুমাই না। আল্লাহ আমার আদরের মা বেঁচে আছে, আল্লাহ হায়াত বাড়ায়া দাও। হায় আল্লাহ যাদের জনম দুঃখী বা আর আজকে অন্ধকার কবরে শুয়ে আছে রে মালিক, ওই এতিম সন্তানেরা হাত তুলে দিয়েছে আল্লাহ। এতিম ওই সন্তান বাড়িতে গিয়ে দেখবে মা নাই বাবা নাই। আল্লাহ বাড়িতে গিয়ে দেখবে মা নাই বাবা নাই। আল্লাহ পাশের বাড়িতে যখন কোন সন্তান বাড়িতে যায় মা সন্তানের নাম ধরে ডাকে, সন্তানের কলিজা ঠান্ডা হয়। আল্লাহ যখন এতিম সন্তানের কানে কোন সন্তান মা বাবা বলে ডাক দেয়, আয় আল্লাহ তোমার বান্দা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে এর সবটুকু তার রূহের মাগফিরাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এই মাদ্রাসাটা চালাইতে গিয়ে আয় আল্লাহ কত না কষ্ট করে নাইবে রাসূলের আয় আল্লাহ উলামায়ে কেরাম আয় আল্লাহ দিন রাত পরিশ্রম করে মেহনত করে প্রতিষ্ঠানটি এই পর্যন্ত এসেছে। আয় আল্লাহ এলাকার যুবক ভাইয়েরা আয় আল্লাহ তাআলা মেহনত করে এই মাদ্রাসার পিছনে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে এতদিন পর্যন্ত এই জায়গায় নিয়ে এসেছে। আয় আল্লাহ তাআলা ওই যুবক ভাইদের দিলের ভেতরে আল্লাহ তোমার কোরআনের মহব্বত আরো বেশি পয়দা করে দাও। জাহানের মালিক আল্লাহ যারা দীর্ঘ সময় ধরে সময় দিল, আয় আল্লাহ সাউন্ড সিস্টেম ভাই আয় আল্লাহ লাইটিং দিয়ে ব্যবস্থা করলো, আয় আল্লাহ আমার ক্যামেরাওয়ালা আমার ক্যামেরাম্যান ভাই সেই জগদল থেকে ছুটে এসেছে। আয় আল্লাহ এমন কোন জায়গা নাই যেখানে যায় না। ও মালিক দিন প্রচারের খাতিরে মাওলা তোমার বান্দাকে কবুল করে নাও।
আল্লাহ এখানে যারা লাইভ করলো, আল্লাহ যারা ধৈর্য সহকারে শুনলো, যারা দেশ বিদেশ থেকে শুনলো, লাইভটি দেখলো, আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আল্লাহ তোমার গাইবী খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ তোমার বান্দা নিয়ত করেছে আয় আল্লাহ এখানে 24টি ঘন্টা কোরআনের তেলাওয়াত হবে। আয় আল্লাহ হেফজখানা খোলার নিয়ত করেছে, আল্লাহ কবুল করে না। আয় আল্লাহ মেহেরবানি করে এই এলাকায় কোরআন তেলাওয়াতের বরকতে এলাকার আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ ভাইয়েরা কৃষি করেছে, কৃষির মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আমার মা বোনেরা দূর থেকে এসেছে, আল্লাহ আমার যে মায়েরা পর্দা করে না পর্দায় থাকা তৌফিক দাও। আয় আল্লাহ আমার যে মায়েরা আয় আল্লাহ স্বামীর খেদমত করে না স্বামীর খেদমত করা তৌফিক দাও। আল্লাহ যে সন্তানেরা মা বাবাকে মানে না আয় আল্লাহ মা বাবার কথা মানার তৌফিক দাও। আল্লাহ তাদের দিলের ভেতরে মা বাবার মিল মোহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ মা বাবার ভালোবাসা তাদের দিলে পয়দা করে দাও। রব্বে করিম জানি না আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। আয় আল্লাহ জানি না এখান থেকে বাড়িতে ফিরতে পারবো কি পারবো না। আয় আল্লাহ আমার বড় ভাই শিয়ামুদ্দিন ভাই আয় আল্লাহ দিনরাত পরিশ্রম করতেছে, আল্লাহ তাকে দিনের দায়ী হিসাবে কবুল করে না। আয় আল্লাহ দিনের হক কথাগুলি আয় আল্লাহ জাতির সামনে বলার তৌফিক দাও। যত বাধা যত জুলুম যত হিংসা জুলুম আসবে সকল প্রকার বাধা মোকাবেলা করে আল্লাহ তোমার বান্দাকে হেফাজত করে না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়ি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা এই ক্লাবের এক সদস্য আয় আল্লাহ তাআলা দোয়া চেয়েছে গো মাওলা। আয় আল্লাহ তিনি ইন্তেকাল করেছেন, আয় আল্লাহ আমাদের মাঝে বেঁচে না। আয় আল্লাহ আজকে ক্লাবটি আছে সংগঠনটি আছে আজকে পরিচালনা করতেছে, আয় আল্লাহ সহপাঠীরা আছে, কিন্তু আল্লাহ তোমার ওই বান্দাকে তুমি তোমার ডাকে সাড়া দিয়ে নিয়ে গেছো। রব্বে কারীম আল্লাহ সন্ধ্যা থেকে নেই পর্যন্ত যা সব হয়েছে আল্লাহ তোমার বান্দার আমলনামায় কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও। মালিক যেদিন আমাদের কাছে মালাকুল মউত আসবে ওই দিন আমাদের সকলের জবানে ওই মধুমাখা কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।